সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আপনাদের প্রতিদিনের প্রিয় আয়োজন নেক্সাস লেডিস ক্লাব। আয়োজনের পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি সুবর্ণা নাওয়াদির। আর আজ স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি তিনজন সম্মানিত অতিথি বন্ধুকে আমাদের সম্মানিত অতিথি হিসেবে। হ্যাঁ, আমাদের সাথে পেয়েছি আমাদের ভীষণ সম্মানিত একজন মানুষ, একজন শ্রদ্ধেয় শিক্ষক দিলরুবা ইয়াসমিন, সাবেক সিনিয়র শিক্ষক, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ। সেই সাথে আমাদের সাথে স্টুডিও উপস্থিত আছে আমাদের আরেক প্রিয় বন্ধু সাইমুন আমিন, সহযোগী পরিচালক, ইলেকট্রনিক্স পেমেন্ট ও ই কমার্স গেটওয়ে প্রযুক্তি বিভাগ, ব্র্যাক ব্যাংক পিএলসি। অনেক শুভেচ্ছা আপু। ধন্যবাদ দর্শক। সেই সাথে আমাদের এই আয়োজনে আমরা পেয়েছি জান্নাতুল মিকাহ লোপা, স্বত্বাধিকারী, সোনারতরী। আপু অনেক শুভেচ্ছা। এবং তিনজনকে ভীষণ সুন্দর দেখাচ্ছে, খুব স্নিগ্ধ, দারুণ। আমাদের আজকের এই আড্ডায় পেয়ে একটা প্রাণ যোগ হয়েছে। আর বলাই বাহুল্য যে আমাদের সাথে আসলে আমাদের সম্মানিত অতিথিবৃন্দের যে একটা দারুণ বন্ধুত্বের সম্পর্ক, যে বন্ধন, সেটার জন্য আমরা ভীষণ আপ্লুত। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আজকে আপনিও আমাদের সাথে বন্ধু। অবশ্যই। দর্শক, এই যে আসলে বন্ধুর কথা বলছি, আমরা বিশ্বাস করি যে আপনারা আমাদের সবথেকে বড় বন্ধু। আপনারা আছেন বলেই তো নেক্সাস টেলিভিশন এগিয়ে যাচ্ছে। নেক্সাস লেডিস ক্লাব এক এক করে 30,000-এরও বেশি নারী বন্ধুর এক দারুণ অবিচ্ছেদ্য পরিবার। আর সেই যে বন্ধুত্বের বন্ধনের কথা বলছি, সেই বন্ধনের দৃঢ়তা দিনকে দিন বেড়েই চলেছে। এবং এই যে বন্ধুত্বের বন্ধন, সেটা সবসময় আমার কাছে মনে হয় যে চিরনূতন এবং চিরজীবনের। বন্ধুত্ব কখনো কখনো কেউ কেউ বলে যে সেটা চর্চার না কারণে, যাতায়াতের বা যোগাযোগের অভাবে ফিকে হয়ে যায়। আসলে কি তাই? বন্ধুত্ব কখনোই ফিকে হয় না। বন্ধুত্ব এমন একটা অনুভূতির নাম যা আমাদের হৃদয়ের মণিকোঠায় তোলা থাকে, এবং সেই বন্ধনটা সত্যি দিন যত যায় তত বেশি সুদৃঢ় হয়। তাই সেই ভাবনার প্রতি শ্রদ্ধা রেখে বন্ধুত্বের বন্ধনকে আমরা বিশ্বাস করি বলেই আজ নেক্সাস লেডিস ক্লাব সেই একজন দুজন করতে করতে 30,000 নারীর এক অসাধারণ পরিবার। আর সেই পরিবারের আজকের আড্ডায় আমরা বিষয়ও রেখেছি তাই, বন্ধুত্বের বন্ধন আজীবন। কি আপনাদের সাথে আমাদের বন্ধনে আজীবন? তো জানি ঠিক সেই ভাবনা থেকেই আজ আপনারা আমাদের সাথে আড্ডা দিবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, দেরি না করে চলে আসুন। আর এই যে বন্ধুত্বের বন্ধন আজীবন বলছি, আমরা বিশ্বাস করি যে সত্যিই তাই। এবং সেই বন্ধুত্ব এমন হয় যে বন্ধুত্বের কিন্তু আসলে কোনো বয়স নেই, কোনো সীমারেখা নেই, সেখানে কোনো রকমের ধর্ম, বর্ণ কিংবা যে বর্ডার, কোনো ধরনের কোনো বর্ডার সেখানে নেই। আপনার কাছে একটু জানতে চাই যে আপনি একজন শ্রদ্ধেয় শিক্ষক হিসেবে দীর্ঘদিন কর্মজীবন পার করেছেন, কত নতুন বন্ধু আপনি পেয়েছেন, আবার আপনার চোখের সামনে কত নতুন নতুন বন্ধুত্বের সূচনা হয়েছে হয়তো আপনার ক্লাসরুমেই। সেই সম্পর্কে আমার মনে হয় আপনার মনের ভিতরে অনেক 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 নস্টালজিয়া, কথা ঠিক একটু শুনতে চাই যে বন্ধুত্বের বন্ধন আপনার কাছে কেমন? বন্ধুত্বের বন্ধনটা না সময় বা বয়স কিছুই মনে হয় না। আমি 30 বছর শিক্ষকতার সাথে জড়িত, আমার ক্লাসে বাচ্চারাও কিন্তু আমার বন্ধু। এখন আমি রিটায়ারমেন্টে চলে গেছি, কিন্তু আমার সেই পুরনো ছাত্রীরা কিন্তু ফেসবুকের মাধ্যমে আমার বন্ধু। ওরা এখন ফেসবুক ফ্রেন্ড। হ্যাঁ, আজকে ওরাও বসে আছে টিভি সেটের সামনে। এবং আমরা তো সিনিয়র সিটিজেন, তাই না? অনেক আগের। কেউ বলবে না আপনাকে দেখে এত মিষ্টি, এত স্নিগ্ধ। সেটা না, আসলে আমরা সিনিয়র সিটিজেন। আমার বন্ধুত্ব আজিমপুর স্কুলে অনেক পুরনো। সেই বন্ধুত্বের বন্ধনটা এমনই বন্ধন, আজকে সকালেও কিন্তু তার সাথে আমার সাথে কথা হয়েছে। হ্যাঁ, চমনুর নাম, ও দেখছে এখন আমেরিকাতে বসে। হ্যাঁ, ওর তখন রাত 1:30 বাজে, আমার সকাল দুপুর। কথা হলো ওর সাথে যে তোর নাম কিন্তু আজকে আমি বলবো। এই যে বন্ধুত্বের বন্ধন, আজকের থেকে আমি বলছি প্রায় 73-4 কথা। তখনকার ফ্রেন্ডশিপ আমার, মানে একদম 50-51 বছর এখনো বন্ধন আছে। আমি আপনাকে থামিয়ে দিয়ে বলতে চাই শ্রদ্ধেয় চমন আপা, আমি জানি না আপনি দেখছেন কিনা, যদি দেখে থাকেন প্লিজ যুক্ত হয়ে যান, তাহলে আমাদের আজকের নেক্সাস লেডিস ক্লাবের এই আড্ডায় স্মৃতি রোমন্থন হয়ে যাবে অনেক দারুণভাবে। আপনার প্রতি অনেক আহ্বান রইল। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আর এছাড়াও আমাদের শ্রদ্ধেয় আপার অনেক শিক্ষার্থী যারা তার
তার কাছে শিক্ষা নিয়েছেন, অনেক বন্ধু সহকর্মী বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকলে তারাও কিন্তু যুক্ত হতে পারেন। আর বাকি আরও সব বন্ধু যারা আমাদের বাকি দুইজন সম্মানিত অতিথি বন্ধুর লোপা আপা এবং সাইমন আপার, তারাও কিন্তু বাদ যাবেন না। আজকের এই সুযোগটি হতে পারে অনেক পুরনো সব মনের কথা একেবারে খুলে মেলে ধরা, কারণ নেক্সাস লেডিস ক্লাব মানেই দ্বিধা ভুলে মন খুলে সব বলা। আপা সরি, তখন সুযোগটা আসলে মিস করতে চাইনি। চালিয়ে যাব। আচ্ছা, বন্ধুত্ব কোনো সময় না, বন্ধুত্ব কোনো বয়স না। স্কুল লাইফে এক ফ্রেন্ডশিপ হবে একজনের সাথে, কলেজে হবে, ইউনিভার্সিটিতে হবে, এবং কর্মজীবনে যখন আমরা যাচ্ছি আমাদের কলিগরাও কিন্তু আমাদের ফ্রেন্ডশিপ হয়ে যায় তাদের সাথে, হয়ে আছে এখনো আমার স্কুলের সাথে। তারাও সহকর্মীদের সাথে তো আসলে একটা বড় সময় আমাদের কাটে জীবনে, অনেক 27 বছর একসাথে কাজ করেছি একই টেবিলে বসে। ওরাও দেখছে আজকে, ওরাও কিন্তু আমার বন্ধু, বন্ধুর বন্ধনে আবদ্ধ হয়ে আছে আমরা। হ্যাঁ, মায়া, মমতা, ভালোবাসা, সহযোগিতা মাধ্যমে। পরিবার থেকেও কিন্তু বন্ধুত্ব হয় অবশ্যই। হ্যাঁ, পরিবার থেকেও হয়। যেমন আমার ননদ, আমরা যেখানেই যাই বলবো আপনারা কি 2 বন্ধু? আসলে ভাবি ননদ। পরিবার থেকেও আমরা বন্ধু পাই। আমার ছাত্রীর থেকে পেয়েছি, পরিবার থেকে পেয়েছি, আমার সহকর্মীর থেকে পেয়েছি, এবং সবচেয়ে বড় কথা হলো আমার নাতনি। আমি কিন্তু নানি নাতনি না, এখন সব থেকে বড় বন্ধু একদম। ওর কিন্তু আমার পরিমণ্ডলটাই জানে। আমার একটা বন্ধু আছে, ছোট বন্ধু, যার বয়স 12 বছর পড়লো কেবলমাত্র। ফাইনাল পরীক্ষা তার আজকেই শেষ হলো, সে টিভি সেটের সামনে বসে আছে। তাকে তার নাম ধরে আমি ডাকি না, আমি তাকে কিন্তু বন্ধু বলেই ডাকি। সুতরাং বন্ধুর কোনো বয়স নেই আসলে। একদম আপা, আপনার চোখে মুখে বলে না যে আনন্দ ঠিকরে পড়ে, আপনার আজকে তাই হচ্ছে। আসলে তাই, আনন্দ ঠিকরে পড়ছে আমার মধ্যে। বয়সের ভারে খুব ভালো লাগছে। এবং এই যে আপনার মতো একজন মানুষ যিনি শ্রদ্ধেয় শিক্ষক, মা, কত রকমের আপনি রূপে আবির্ভূত হয়েছেন, এক এক সময় দায়িত্ব পালন করেছেন। এখন সর্বশেষ যেটি আপনার ভিতরে আনন্দ দেয় তা হলো আপনার ওই যে একটা আলাদা মাতৃত্ব, নাতনিকে নিয়ে এত আনন্দ। বন্ধু, সে বন্ধুর কথাও শুনবো, তবে তার আগে আসতে চাই সাইমন আপার কাছে। সাইমন আপা, বন্ধু হচ্ছে সে অনুভূতি যাকে দেখলে কখনো কখনো মনের আনন্দে মনে হয় যে এখনই ঝাঁপ দেই সাগরে, আবার কখনো কখনো কপালটা কুঁচকে যায় যদি এমন হয় যে বন্ধু দেরি করে এসেছে, কিংবা বন্ধু কোনো একটা বিষয়ে হয়তো ডিলে করছে, এই তো এরকম কোনো কিছুর ক্ষেত্রে তখন রাগ হয়, এবং ওই রাগে আমরা মাইটটারও দেই, কত রকমের কত কিছু বলি। এই যে বলার একটা জায়গা যে কোনো কিছু যে কোনো মুহূর্তে, সেই সম্পর্কটাই তো আসলে বোধহয় বন্ধুত্ব। জি জি, অবশ্যই। আপনার এই পয়েন্টে আমি একটা জিনিস শেয়ার করতে চাই। তো আমার যে বেস্ট ফ্রেন্ড, ও বেসিক্যালি হচ্ছে আমার একদম প্রাইমারি স্কুল থেকে, ক্লাস 4 থেকে। তো ও দেখা যায় ওরও বাচ্চা আছে, আমারও 2টা বেবি আছে। তো দেখা যায় রিসেন্টলি আমি ছোট বেবিটার বয়স 2 বছর। তো আমরা খুবই বিজি থাকি, প্লাস জব। তো দেখা যায় টাইমই হয় না। ও থাকে ধানমন্ডি, আমি থাকি উত্তরা। তো ও মাঝে মাঝে সময় করতে পারে না, বাট আমি ওকে অনেক রিকোয়েস্ট করি যে সামহাও দেখা করি, ঈদের সময় বা আগে পরে। তো মাঝে মাঝেও দেখা করা যায় না। এমনও দেখা গেছে যে আমরা 1 বছর 2 বছর পরে দেখা করছি, বাট তখন আমার খুব রাগ হয় যে দেখা হলে আমি ওর সাথে খুব ঝগড়া করব। হ্যাঁ, আমি ওর সাথে কথা বলবো বা কথা বলবো না, বা কিছু একটা করবো ওর সাথে। বাট দেখা হওয়ার পরে আসলে মানে ঝগড়া আসলে হবে না। তো সেই জায়গা মানে বন্ধুর সাথে আসলে এমন একটা সম্পর্ক বা এমন একটা বন্ডিং বা এমন একটা ডিপেন্ডেন্সি যে আমরা তাদের উপরে মেন্টালি বা যে কোনো সাজেশন, যে কোনো কিছু নিয়ে ডিসকাশন করতে গিয়ে এতটা ইমোশনাল বা এতটা ডিপেন্ডেন্ট বা এতটা ভালোবাসার জায়গা, যেখানে আসলে রাগ কাজ করে না বা কোনো একটা অভিমান যেটা আসলে ফিকে হয়ে যায়। তো এটা একটা পয়েন্ট। আর আমি তো আরেকটা জায়গা নিয়ে বলতে চাই, আমি টেকনোলজি নিয়ে কাজ করার পাশাপাশি আমি হচ্ছে ডিজাইনিংও করি। তো বেসিক্যালি আমি যেটা করি, কাস্টমাইজ ব্রাইডাল আউটফিট করি। তো সেক্ষেত্রে আমার যখন আমার স্পেশাল ব্রাইড যখন বেসিক্যালি আমার কাছে আসে, তো তখন আমি ট্রাই করি আমি বন্ধু হয়ে যাওয়ার। এখন লাস্ট স্বপ্নটাকে বুঝতে, তাই না? হ্যাঁ, অবশ্যই। আদারওয়াইজ বন্ধু না হলে কিন্তু আমি তার সে কিভাবে চাচ্ছে, কিরকম চাচ্ছে, মানে কেন সে ডিফারেন্ট একটা ডিজাইনের কাছে মানুষ কেন আসবে, যাতে সে একদম ডিফারেন্ট কিছু করতে পারে যেটা হচ্ছে অন্য জায়গায় পাওয়া যায় না বা মার্কেটে পাওয়া যায় না। তো সেক্ষেত্রে সেরকম আমি চিন্তা করি যে আমি এমন একটা ফ্লেক্সিবল জায়গায় আসব যেটা কিনা বন্ধু ছাড়া আসলে পসিবল না। তো প্রত্যেকটা দেখা যায় যে ব্রাইডাল সিজনের সময় আমার অনেক ব্রাইডস ফ্রেন্ড হয়ে যায়, এবং ওরা পরে আমাকে ফেসবুকে কানেক্ট করে, ভালোবাসা থেকে হয়তো আমার কাজটা ভালো লাগে তাই কানেক্ট করে, বন্ধু হয় ফেসবুকে।
না, এবং এখানে বলাই বাহুল্য যে বিয়ে প্রত্যেকটি নরনারীর জীবনের অন্যতম একটা স্বপ্ন। আর মেয়েদের জন্য যদি বলি তাহলে তো কথাই নেই, মেয়েরা বিয়ের দিনটা যখন থেকে একটু একটু করে বড় হয় তারপর থেকে কিন্তু সে লালন করে যে তার বিয়ের দিনটাতে সে কিভাবে সাজবে, এবং সবাই চায় পরীর মতো, রানীর মতো, তাই না? এখানে সেটা আপনি করতে পারেন, এটা তো অনেক 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 আনন্দের একটা ব্যাপার। এখানে একটা মজার বিষয় দেখা যায় যে আমাকে এমনও পুরা নক দেয়, দেখা যায় ওদের বিয়ে হয়তো 1 বছর পরে, হয়তো এখনো বর ঠিক হয় নাই, কিন্তু সে বিয়ের ড্রেসটা নিয়ে কিন্তু স্বপ্ন দেখা শুরু করেছে। বাহ, শুনবো আপু। আসতে চাই লোপাপুর কাছে। লোপাপুকে তো আজকে একদম রবীন্দ্রনাথের নায়িকা লাগছে। ধন্যবাদ। আমি রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত সাজাদপুরের মেয়ে, তাই না? সিরাজগঞ্জের সাজাদপুর, ওখানে কবিগুরুর কাছারি বাড়ি অবস্থিত, এবং বাংলাদেশের একমাত্র উপজেলা যেটা সাজাদপুর, যেখানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশে অবস্থিত। এবং আমরা জানি যে আপনি নিজেও মনে প্রাণে ভীষণ সৃজনশীল একজন মানুষ। আপনার আদ্যপান্ত যা পড়া আছে আজকে সব আপনার নিজের সৃজন করা, সত্যি খুব চমৎকার। এবং বাঙালি নারীর মানে বাংলার সাথে সাদা লালের একটা আলাদা সম্পর্ক রয়েছে, সেটা আপনি আজকে দারুণভাবে তুলেছেন, মানে খুব ভালো লাগছে। এই যে আসলে বন্ধুত্বের কথা আমরা বলছি, রবীন্দ্রনাথ কিন্তু বন্ধুত্বকে অনেক উপরে রেখেছেন, এবং রবীন্দ্রনাথের গানে কবিতায় কোথায় নেই বন্ধুর কথা। এবং সেই বন্ধুত্ব একেবারে কোনো রকমের কোনো বয়স কিংবা কোনো স্থান কাল পাত্র ভেদে তিনি বন্ধুকে অনেক উপরে রেখেছেন। আপনার কাছে আসলে সেই বন্ধুত্ব কতখানি মনের ভিতরে আলাদা করে একটা জায়গা রাখে? বন্ধুত্বটা আসলে উপলব্ধি করার বিষয়। আমাদের চলার পথে অনেক বন্ধুই হয়, যেরকম এখানে আসার পরে আমার বন্ধু পেয়েছি আন্টি। আন্টি অনেক বন্ধু সুলভ আচরণ, অল্প সময়ের ভিতরে আন্টির সাথে একটা অন্যরকম বন্ধুত্ব হয়ে গেছে। তো বন্ধুত্বটা এমন একটা জিনিস যেটা হচ্ছে প্রয়োজন বা প্রিয়জনের কোনো সম্পর্ক থাকবে না যেটার ভিতর। আর বন্ধু হচ্ছে যেটা আপনি যাকে আপনার কষ্টগুলো দুঃখগুলো অনায়াসে শেয়ার করতে পারবেন, এবং আপনি যখন কিছু শুরু করবেন, নতুন কিছু শুরু করবেন, সেখান থেকে দেখা যায় অনেক বাধা আসে, সেক্ষেত্রে দেখা যায় বন্ধুর ভূমিকাটা অনেক থাকে। ওই সময়টা বন্ধু দেখা যায় যে মেন্টালি এমনভাবে আপনাকে সাপোর্ট দেয় যে আপনি ভেঙে পড়া একজন মানুষ থেকে উঠে দাঁড়ানোর ক্ষমতা, উঠে দাঁড়ানোর হাতটা বন্ধুরাই বাড়িয়ে দেয়। আর সেজন্য প্রকৃত বন্ধু খুঁজে বের করা প্রয়োজন। বন্ধু তো অনেক আসে, এটা কিন্তু খুব সুন্দর বলেছেন। এবং বলা হয় যে সুসময়ের বন্ধু, হ্যাঁ সেটাই আসছে যে কথা আছে যে সুসময়ের বন্ধু। তো বন্ধুটা আমাদের চিনে নিতে হবে, যার সাথে আসলে আমাদের আত্মার সম্পর্ক, আত্মার বন্ধন যার সাথে গড়ে ওঠে, সেটাই আসলে প্রকৃত বন্ধু। সে বন্ধু আপনার থেকে অনেক দূরে থাক, সমস্যা নাই, সময় বা দূরত্ব কোনো কিছু করে না যদি আত্মার মিল থাকে। যে কোনোভাবে দেখা যায় যে সে সব সময় আপনাকে মানসিক সাপোর্ট দিয়ে ভাষা কোনো কিছুই আমার মনে হয় যে কোনো রকম বাধা হয়ে দাঁড়াতে পারে না। একদম আপা খুব সুন্দর বলেছেন। আমি এই সূত্রে শ্রদ্ধেয় দিলরুবা আপার কাছে আসতে চাই। আপা, বন্ধুত্ব আমি জানি যে যখন আমরা বলছি, বাকি দুই অতিথি যখন বলছে, আপনার চোখের সামনে কত কিছু ভিড় করছে। একের নিজের জীবনের বন্ধুত্ব, আর তার মধ্যে আপনার ওই যে শুরুতে বলছিলাম যে আপনার সামনে গড়ে ওঠা কত কত মানে ছেলে মেয়েদের কত বন্ধুত্বের গল্প। একটু জানতে চাই, যখন আপনি ক্লাসরুমে দেখতেন যে ছেলেমেয়েরা আনন্দ করছে, তাদের বন্ধুত্বের খুনসুটি, তখন নিশ্চয় আপনার চোখের সামনে আপনার ছেলেবেলার অনেক গল্প ভিড় করতো। বলি আজকে আমরা তাহলে সেখানেই ফিরে যাই। আজিমপুর স্কুল। আমার এই যে চমন বন্ধুটা, ওর সাথে আমার পরিচয়। এখন বন্ধুত্ব করব আমরা, বন্ধুত্বের আবদ্ধ হব আমরা কি দিয়ে? এখন তো আপনারা হাসবেন শুনলে, অনেক পুরনো কথা। তখন আমাদের টিফিন টাইমে আজিমপুর স্কুলে বাউন্ডারির ওয়ালের পিছনে মামারা বসতেন, সেখানে 10 পয়সা করে পাওয়া যেত তেঁতুলের গোল্লা। আমরা 10 পয়সা করে, যদি চমন শুনে থাকে নিশ্চয়ই শুনছে নিউইয়র্কে বসে, সে 10 পয়সা দিয়ে আমরা দুজন ভাগ করে, ওটা দুজনে কিন্তু ভাগ করে পয়সা দিলাম। তখন ওই পয়সা দিয়ে আমরা একটা তেঁতুলের গোলা কিনলাম, কিনে দুজনে ভাগ করে খেয়ে বললাম আজকের থেকে তুই আর আমি বন্ধনে আবদ্ধ হলাম। কিন্তু ওর বিয়ে হয়ে গেল ম্যাট্রিকের পরপর, ইন্টারমিডিয়েটের অবস্থা, সেটা মনে হয় 78 এর কথা বলছি আমি। আমরা 77 এর ব্যাচ, আজিমপুর থেকে বেরিয়েছি 78-এ কি 79-এও চলে গেল আমেরিকাতে।
এখনকার মতন তো ডিজিটাল যুগ না, না। ফেসবুক নেই, সেই ট্র্যাঙ্ক কল কিভাবে তখন টেনটি ফোনও কিন্তু ওইভাবে আমেরিকা থেকে কল অ্যাভেলেবল আসছে না না। না খুঁজে পেলাম আবার কিভাবে, যখন বাংলাদেশে আসতো তখন আমার ওখানে আসতো, কিন্তু এখন যেরকম ডিজিটাল যুগে ফেসবুকের মাধ্যমে মেসেঞ্জারের মধ্যে কথা হচ্ছে, আজকে অনুষ্ঠানের কথা আমি জানাচ্ছি, এটা তো তখন ছিল না। না। এবং আবার এখন যদি আমরা দেখি যে আসার যে ফ্লাইটস আর যদি বলি ওভারঅল যোগাযোগ মাধ্যম, সেটাও কিন্তু অনেক সহজ হয়েছে। আগে আমেরিকা থেকে বা ইউরোপ থেকে আসতে গেলে অনেক দিনের পরিকল্পনা, এবং দেখা যাচ্ছে 3, 4, 5 বছরের নিচে আসাও যেত না, এরকম তো ছিল। সেই আমেরিকা যেতে গেলে 24 ঘন্টা লাগছে, 2 দিন, 24 ঘন্টা কোথায়, 2 দিন লাগছে। 2 দিন, কিন্তু তবু ফ্লাইটস এখন কিন্তু অনেক কমন অ্যাভেলেবল ঢাকা থেকে, এবং এই যে আজকে শেষ জীবনে এসে আমি 30,000 বন্ধু পেলাম আমার নেক্সাস লেডিস ক্লাবের মাধ্যমে। এটা তো আমার এই জীবনের জন্য অনেক না, আমাদের জন্য অনেক বড় পাওয়া যায়, এমন দারুণ একজন বন্ধু পেয়েছি। আমরা শুনবো এই বন্ধুর, আমরা জানি যে ঝুড়িতে অনেক অভিজ্ঞতা, অনেক গল্প রয়েছে এবং অনেক মজার মজার গল্প রয়েছে, শুনবো আমরা। কারণ স্কুলের শিক্ষকরা ওই যে জীবনের যে সব থেকে বলে না আনন্দময় সময়, স্কুলের সময়, হ্যাঁ, এবং কৈশোরের সময়টা আপনি কতজনের দেখেছেন যে কিভাবে একটু একটু করে তাদের বন্ধুত্ব গড়ে উঠেছে। শুনবো সেই গল্প। একটা ছোট্ট বিরতি সময় হয়েছে। দর্শক, আমরা আজ বন্ধুত্বের বন্ধনের কথা শুনছি, যে বন্ধন সারা জীবন কাম্য, এবং সেই বন্ধন হচ্ছে আমাদের জীবনের মধ্যে সব থেকে সেরা নিঃশর্ত পাওয়া। আমরা শুনবো সেই গল্পগুলো। নিশ্চয়ই থাকবেন আপনারা আমাদের সাথে বিরতির ওপরে নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরও একবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। বন্ধু আমাদের জীবনে সে অনুভূতি, যে অনুভূতি কখনোই মলিন হয় না। বন্ধু হচ্ছে সেই মানুষটি যে কিনা বিপদে আপদে আমার যে কোনো সময়ে আমার সাথে সর্বদা আমাকে সময় দিতে প্রস্তুত। ঠিক তাই। আর আমরা তাই তো সকল বন্ধুদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানাই, আর সাথে আমরা প্রত্যাশা করি যে আমাদের এই বন্ধুত্বের বন্ধন যেভাবে গড়ে উঠেছে এবং একটু একটু করে ছড়িয়ে যাচ্ছে, পৃথিবীময় আলো ছড়াবে নেক্সাস লেডিস ক্লাবের বন্ধুত্ব আজীবন। আর বন্ধুত্বের বন্ধন আজীবন এমন বিষয় নিয়ে আজ আমরা আড্ডা দিচ্ছি। আপনাদের বন্ধু আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ, কিভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কিংবা বন্ধুত্বের কত রকমের আসলে গল্প, সব আমরা জানতে চাই। তাই অবশ্যই যুক্ত হবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, দেরি না করে চলে আসেন। আর আমরা শুনছি আমাদের বন্ধুদের কাছ থেকে, আবারও সাইমন আপুর কাছে শুনি। আপু, বন্ধুত্ব যদিও আসলে বলা মুশকিল যে কে সব থেকে বেশি মানে ভালো বন্ধু, তবুও থাকে না যে আমাদের সবার জীবনে এমন 2-1 মানুষ আছে যে কোনো কিছু ঘটে আমাদের সাথে যখন অবচেতন মনে তার মুখটাই ভেসে ওঠে যে কখন তাকে বলবো বা কখন তার সাথে আমার আসলে দেখা হবে, এরপরে তার কাছ থেকে আমি পরামর্শ নিতে হলে পরামর্শ নিব, বা আগে যে কোনো সিচুয়েশন হলে যে একটা ফোন দেই। আপনার জীবনে আসলে এরকম বন্ধুত্ব, সেই বন্ধু কে? আচ্ছা, খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। তো উত্তর দিতে গেলে আবার আমার ওই বন্ধুর প্রাইমারি স্কুলের বেস্ট ফ্রেন্ডের কথা বলতে হবে। তো যেটা আপনি বললেন যে মানুষের লাইফে তো অনেক রকমের সিচুয়েশন হয়, আপস অ্যান্ড ডাউনস থাকে। আপনার নেক্সট স্টেপ, কোনো কাজের ক্ষেত্রে নেক্সট স্টেপ কী করবেন সেটা চিন্তা করতে পারছেন না, বা পার্সোনাল লাইফে কোনো একটা ইনডিসিশনে ভুগছেন, বা আপনার সাথে যে কোনো কিছু একটা দুর্ঘটনা হয়ে গেল, বা আপনার লাইফে নতুন কিছু হলো, ইন্টারেস্টিং কিছু, তখনই অবশ্যই আমার সেই ছোটোবেলার বান্ধবীর কথা মনে পড়ে। আমি জানি না দেখছে কিনা, আমি বলেছিলাম হয়তোবা ফ্রি থাকলে অবশ্যই দেখবে। ওর নাম হচ্ছে জাকিয়া। আচ্ছা। তো ওর যখনই আমার লাইফে ইন্টারেস্টিং কিছু ঘটে, বা আমি কোনো ইনডিসিশনে ভুগি, বা আমি আমার কোনো হবি, যেমন আমি ডিজাইনিং যখন করি তখন আমি একটা নতুন কালার নিয়ে কাজ করব, 4-5টা কালার নিয়ে কাজ করব, তো আমি ইনডিসিশনে ভুগলে আমি তখন সাথে সাথে ওকে ফোন দিই। তো মানে সব সময়ই আমার ওর কথাই ভাসে। কারণ হচ্ছে যেমন বন্ধুকে জাজ করা যায় না যে কে ভালো বন্ধু, কিন্তু সময় বলে দিবে আসলে সেই আপনার ভালো বন্ধু, এবং তার সাজেশন, তার উপস্থিতি, তার আপনার যে কোনো ধরনের ডিসিশন আপনি যখন তার কাছে জানতে চাবেন, সে যেভাবে এক্সপ্লেইন করবে, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে হ্যাঁ, আমি আসলে এটার জন্যই মনে হয় ওয়েট করছিলাম।
তো আমার জন্য সেটাই হচ্ছে আমার সেই প্রাইমারি স্কুলের ফ্রেন্ড। এবং আপনার জাকিয়া নামের আরো একজন বন্ধু হয়ে গেল আমাদের নেক্সাস লেডিস ক্লাবের আমাদের সম্মানিত যে প্রোডিউসার, তার নাম কিন্তু জাকিয়া। আমি কথা বলেছিলাম ওনার সাথে। লুনা আপু। এবং এই যে দেখুন আপনার বন্ধুত্বের কথা বললেন, সেই বন্ধুত্বের কথা শুনে আমি দেখছি যে আপু কিন্তু মিট করে হাসছে। আরেকজন ডিজাইনার। সো আমি লোপা আপুর কাছে শুনি যে লোপা আপু, আপনার যে কোনো কিছু যখন আটকে যায় কোথাও, তখন আপনাকে উদ্ধার করার জন্য কি কোনো বন্ধুকেই পাশে চান না? কিভাবে সেটা আসলে সমাধান হয়? হ্যাঁ, বন্ধু সবার জীবনে একটা বিশেষ বন্ধু থাকে, মানে বেস্ট ফ্রেন্ড। দেখা যায় সেটা বেশিরভাগ স্কুল লাইফের বন্ধুরাই বেশি হয়, কারণ ওই জীবনটা মানে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত এসেছি রাত পর্যন্ত যে সম্পর্কটা বেশি সময় একসাথে আমরা পার করি, ওই বন্ধুগুলোই দেখা যায় যে সব সময় পাশে থাকে। যেরকম আমি যার কথা আপনি বললেন যে কোনো কিছু হলে যার মুখটা আগে ভেসে ওঠে, সেরকম আমার একটা বন্ধু আছে আমাদের বাসা এক জায়গায়, ওর নাম মিম। আমরা ক্লাস 1 থেকে একসাথে পড়াশোনা করেছি। তারপরে হচ্ছে ও এখন হচ্ছে ওর বিয়ে হয়েছে যেখানে, মানে আমাদের একই সাথে একই এলাকায় দুজনের বিয়ে হয়েছে, মানে হ্যাঁ সম্পর্কটা আছে। এবং আমার মেয়ে ওর মেয়ে দুইজন আবার বান্ধবী, দুজনের ভিতরে বন্ধুত্ব গড়ে উঠেছে। তো ও হচ্ছে আমার এমনই একজন বন্ধু, মানে যাকে যে কোনো একটা বিপদ হোক, যা হোক, বা কোনো কথা জমে আছে পেটে, ওকে না বলা পর্যন্ত মনে হয় দম বন্ধ হয়ে যাচ্ছে, ওকে কখন বলবো। আবার ওর ক্ষেত্রেও জানি না, মিমাপুর জন্য অনেক শুভেচ্ছা, চোখ রাখুন। আর একজন বন্ধু আছে, ও আমার কলেজ লাইফের বন্ধু। আমি শাহজাদপুর থেকে এসএসসির পর আমি টাঙ্গাইল কুমুদিনী কলেজে এসে ভর্তি হই, ওখানে আমার একজন বন্ধু হয়, ওর নাম বন্যা, ও ঢাকাতে থাকে। তো ওর সাথে আমার মানে ওরকম বন্ধুত্ব আর কি, মানে কিছু হলেই ওকে জানাতে হবে, ওর কিছু হলে মানে ও এখনো দেখা যায় যে আমার দুই বান্ধবী যে আমার কোনো সমস্যা, আমি কষ্টে আছি, সেটা দেখা যায় আমার চেয়ে বেশি ওদের ভিতরে আমি দেখতে পাই। আমার কষ্টে ওরা কান্না করে, বা আমার আনন্দে, আমার কোনো সাকসেসে ওরা বেশি আনন্দ পায়। এটা আসলে অনেক সৌভাগ্যের ব্যাপার। বলা হয় যে এক জীবনে যদি একটা ভালো বন্ধু পাওয়া যায়, আর তেমন কিছুর প্রয়োজন নেই। আবার ওই যে বলে না যে সঙ্গ দোষী লোহাও ভাসে, এই যে আপনার সাথে আমার একটু মিল আছে। এবং আমার মনে হয় যে আমিও খুব সৌভাগ্যবান বন্ধু পাওয়ার ক্ষেত্রে। ছোটবেলা থেকে এই পর্যন্ত সহকর্মীরাও বন্ধু, ভীষণভাবে সব দিক থেকে মানে জীবনটা পরিপূর্ণ মনে হয় যখন সব বন্ধুদের সহায়তা পাই। আমার বন্ধু আমার খুব মানে ওর সাথে আমার কথা বলা শুনলে, এবং এটা আমার বরের ক্ষেত্রে, আমার বরের একজন বন্ধু, আর আমার দুজনের ক্ষেত্রে দেখলে আপনার যদি কথা বলা শোনেন, যেমন আমি ফার্স্ট আমার বরের কথাই বলি। আমার বর, তার বেস্ট ফ্রেন্ড, আমি বলি বেস্টি তার, হ্যাঁ মনির ভাই, যখন কথা বলে এমন সুরে কথা বলে যে মনে হয় যে গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে, যে কেউ কনফিউজড হবে। আবার আমার বন্ধু দিবা, ওর সাথে যখন আমি কথা বলি, যে কেউ মানে বেবি, হ্যাঁ তুই কি করিস, হ্যাঁ, তারপরে কিন্তু ওইরকম আদর ভালোবাসা দিয়ে দিই। আবার কেউ এসে দাঁড়ালো, তার সামনে বলা যাবে না, আমার আলাদা জায়গায় গিয়ে কথা বলতে হবে। একদম না, মানে একদম যেভাবে বলি না বেবি, যে কেউ শুনে বলবে যে কি ব্যাপার। খুব মানে ও আমার খুব ভালো বন্ধু। এবং ওর আর আমার যদি আগে বিয়ে হয়েছে, আমারই আবার মানে শ্বশুরবাড়ি বরিশাল, আমার বরিশালে আমার এলাকার দেবরের সাথে ওর বিয়ে হয়েছে। সেটা কোইন্সিডেন্স, মানে এরকম না যে আমি ঘটিয়েছি ঘটনাটা, কিভাবে হয়েছে দেখা গেল ও বাবা বিয়ের সময় গিয়ে আমারই দেওর হচ্ছে। ওর সাথে আমার বন্ধুত্ব কিন্তু মাস্টার্সে এসে, হ্যাঁ ইউনিভার্সিটিতে এসে আর কি, অনার্সের শেষের দিকে এসে। আমাদের বন্ধুত্বটা এরকম বন্ধনটাই এত কঠিন, মানে আবদ্ধ হয়ে গিয়েছিলেন ওই ইউনিভার্সিটিতে পড়ছেন ঠিকই, কিন্তু বন্ধুত্বের বন্ধনটা এতই এবং মনে হয় না যে ওর সাথে আমার আসলে এই লাস্ট মানে 12 বছরের 13 বছরের সম্পর্ক এরকম মনে হয় না। মনে হয় যে যুগ ধরে চিনি আমরা, বোধহয় একদম ওই যাকে বলে যে হরিহর আত্মা। একদম আপা, মানে আপনাদের আসলে সবার কথা শুনে আমারও লোভ হচ্ছে বলতে, আমিও বলে ফেললাম। এই যে আপনি যেমন বললেন না হাজবেন্ডের কথা, আমি আমার হাজবেন্ডের কথা বলি। আমার হাজবেন্ড এখন নাই পৃথিবীতে, ও 18 বছর আগে চলে গিয়েছে আমাদেরকে ছেড়ে। যাই হোক, তাকেও আমি আজকে স্মরণ করছি। তো ওর একটা খুব ছোটকালের বন্ধু আছে, নাম বলি না। তো ওর ওয়াইফ আমাকে বলতো, নাম ধরে আমরা ডাকি, শাহিন, মুনমুন আমার নাম। তো বলতো মুনমুন, ও যখন আক্তার যখন তোমাদের বাসায় যায়,
আমার মনে হয় কেউ সতীনের বাসায় যাচ্ছে, আমার সতীনের বাসায় যাচ্ছে, এত কেন টান? আমি ঠিক বলি যে কি ব্যাপার, তুমি কি আমার সতীনের বাসায় যাচ্ছ? মানে বন্ধুত্বটা এরকমই যে ওয়াইফও মনে করছে তার হাজবেন্ড তার সতীনের কাছে যাচ্ছে, মানে দুই বন্ধুর মিলটা এমন। বন্ধুত্বটা আসলে এরকমই হওয়া উচিত। আর যে প্রকৃত বন্ধু, প্রকৃত বন্ধুটা আসলে সবার ভাগ্যে হয় না। অ্যারিস্টটল যেমন বলেছেন, দুর্ভাগ্য তারাই যারা জীবনে প্রকৃত বন্ধু পেল না। প্রকৃত বন্ধু কিন্তু আসলেও দরকার, বন্ধুর মধ্যেও কিন্তু ভাগ আছে। হ্যাঁ, প্রকৃত বন্ধু যারা ওই যে বললেন সুযোগ সন্ধানী, এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। প্রকৃত বন্ধু থাকতে হবে জীবনে। ঠিক তাই। যে আমার ভালো কোভিড কিন্তু আমাদেরকে অনেক কিছু দেখিয়েছে, বন্ধুত্বের অনেক চ্যাপ্টার নতুন ভাবে লেখা হয়েছে, আবার অনেক চ্যাপ্টার একদম বন্ধ হয়ে গেছে। আপনি যেমন বলুন যে আমার বরের ক্ষেত্রেই আমি দেখেছি যে ওর মানে কোভিডে একদম 2020-এর দিকে ওর করোনা হলো, এবং হওয়ার পরে আমি খুব ভয় পাচ্ছিলাম যে 25% মতো বলছিল যে কোভিড নিউমোনিয়া, লাং অ্যাটাক করেছে, তো হসপিটাল নিলাম। তো ভাইয়া কিন্তু ঠিক কোনো বাধা নাই, কোনো রকম, সে পাগলের মতো ছুটে আসছে হসপিটাল। ভাইয়া কি আমি আছি তো, কোনো সমস্যা নাই। এবং আপনি না দেখলে বিশ্বাস করবেন না যে তখন মানে আমার বর বা আমার বরের ফ্রেন্ডের বয়স অ্যাবাউট তখন 42-43, আর হাউমাউ করে কাঁদছে। মানে এই যে সম্পর্ক এগুলো আসলে একেবারেই নিঃশর্ত, যেটা বোধহয় সেখানে রক্তের বা কোন রকমের অন্য কোনো সম্পর্কের সাথে। আমি আমার 18 বছর হাজবেন্ডকে হারিয়েছি, কিন্তু তার সব ফ্রেন্ডের সাথে কিন্তু আমার যোগাযোগ আছে। মানে কিসের জন্য আছে? ওই বন্ধনটার জন্যই। বন্ধুর পরিবার, এই যে বন্ধুত্বের বন্ধন, হ্যাঁ, এইটার কারণেই কিন্তু এখনো আমাদের সাথে যোগাযোগটা আছে। এটাই হলো প্রকৃত বন্ধু। এবং এই যে আপনার জীবনের সব থেকে সুখের অনুভূতিগুলো যে মানুষটির কাছ থেকে আপনি পেয়েছেন, সে তো একটা বন্ধু ছিল আমার জীবনে, সে তো আপনার জীবনের সব থেকে বড় বন্ধু। একদম। তিনি নেই 18 বছর, কিন্তু আপনার জীবনের প্রতিটি দিন, এই যে মানে বিগত 18 বছর, সেখানে কিন্তু তিনি প্রতিদিন আছেন, উচ্চারিত হচ্ছেন, আজকেও হলেন। আমরা শ্রদ্ধার সাথে পরিবারের মধ্যে থেকেও বন্ধুত্বটা হয়, আমার হাজবেন্ডের সাথেও আমার বন্ধুত্বটা ওরকম। আসলে কিন্তু আমাদের কর্তারা আমাদের সবথেকে বড় বন্ধু, পরিবার থেকে বন্ধু আসে, বন্ধুত্ব আসে। আর আমাদের বন্ধুরা আমাদের লেডিস ক্লাবের প্রাণ, আমাদের সব এই যে নারী বন্ধুরা বিভিন্ন প্রান্ত থেকে পৃথিবীর যুক্ত হয়ে যায়। আজও হচ্ছে আমাদের নাজিয়া আপু যুক্ত হয়েছে, শামীমা আক্তার আপু, এরপরে রাশিদা আপু যুক্ত হচ্ছে, নাজমিন আক্তার আপু, এরপর রেবেকা আজম আপু, মিতা জাহান আপু, সবাইকে অনেক শুভেচ্ছা। আজ যদিও বন্ধু দিবস না, কিন্তু আমাদের জন্য প্রতিদিন বন্ধু দিবস, যেহেতু নেক্সাস লেডিস ক্লাব মানে আসলে বন্ধুদের আড্ডা, তাই সবার জন্য অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অনেক অনেক অনেক। এই যে ফ্লাইং আমি সুবাস ছড়িয়ে দিলাম। একটা ছোট্ট বিরতি থেকে এসে শুনবো বন্ধুদের কাছ থেকে। দর্শক, নেক্সাস লেডিস ক্লাব মানে প্রতিদিন কত রকমের আনন্দের খোরাক জোগানো। নেক্সাস লেডিস ক্লাবে মানেই আপ্লুত হয়ে যাওয়া। নেক্সাস লেডিস ক্লাব মানে নতুন নতুন সব গল্প লেখা, নতুন বন্ধু পাওয়া, আর সেইটা চলবেই অবিরাম। থাকুন আমাদের সাথে, ফিরছি এক্ষুনি ছোট্ট একটা বিরতির পর। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরও একবার শুভেচ্ছা, আমন্ত্রণ এবং আমাদের সাথে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আরও একবার সবাইকে আহ্বান জানাই। আর দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, দেরি না করে যুক্ত হয়ে যাবেন। আর ওই যে আহ্বান জানালাম বন্ধুত্ব গড়ে তোলার জন্য, সেটা খুব সহজভাবে করতে পারবেন। ফেসবুকে গিয়ে নেক্সাস লেডিস ক্লাব সার্চ করে জয়েন বাটনে ক্লিক করলে আপনিও হয়ে যেতে পারেন আমাদের একজন সম্মানিত সদস্য নেক্সাস লেডিস ক্লাবে, আর আমাদের প্রাণের একেবারে অবিচ্ছেদ্য বন্ধনের বন্ধু। আমরা অপেক্ষায় আছি, আর এর মধ্যে অনেক অনেক বন্ধুরা যুক্ত হয়েছে। দেখতে পাচ্ছি আমাদের গানের পাখি আজকে মাহবুবা রুমি আপু যুক্ত হয়েছে। সবাইকে শুভেচ্ছা। আমি প্রথমে নাজিয়া আপুর কাছেই শুনবো। নাজিয়া আপু সুদূর আমেরিকা থেকে যুক্ত হয়েছে। নাজিয়া আপু, হে বন্ধু, হে প্রিয়, কেমন আছো বলো? কেমন আছো? আছি। তোমার সাথে কিন্তু অনেকদিন পরে দেখা হলো। হ্যাঁ, অনেকদিন পরে। হ্যাঁ, অনেকদিন পর। কালও আমি দেখছিলাম তোমার অনুষ্ঠান, কিন্তু কাজের চাপে মানে জয়েন করতে পারিনি। আজকে কিন্তু একটু দেরি করেই জয়েন করলাম। সাধারণত আমি একদম তোমরা যখন অনুষ্ঠান শুরু করো তখনই জয়েন করি, কিন্তু ফর সাম রিজন আজকে অফিসের কাজে ডু নট ডিস্টার্ব ফ্ল্যাগ উঠিয়ে রেখেছি।
না, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া, এবং এটাই প্রমাণ করে যে আসলে বন্ধুত্ব যে কোনো সিচুয়েশনকে ম্যানেজ করতে পারে। এবং নাজিয়া আপু তার মানে কাজের এই সময়টা, একেবারে শুরুর সময়টা আমাদের সাথে একদম পুরোটা শুরুতে। সময় তুমি থাকো, হ্যাঁ এটা অনেক বড় পাওয়া। হ্যাঁ, পুরোটা নাজিয়া আপু, এই যে সময় থাকি। বন্ধুত্বের থ্যাংক কথা ইউ। আমরা বলছি, বন্ধুত্বের বন্ধন আজীবন। দেখা যায় যে তুমি তো এখন আমেরিকাতে আছো, সময়ের একটা বড় পার্থক্য এবং কাজের চাপ সব কিছু মিলিয়ে চর্চা করাটা, বন্ধুদের সাথে যোগাযোগ করাটা অনেক সময় হয়ে ওঠে না। কিন্তু তবু বন্ধু মানেই তো আসলে সেই বন্ধন যা যে কোনো স্বার্থ ছাড়া। তো তোমার কাছে একটু শুনি যে তোমার বন্ধুরা কতখানি। আমার বন্ধুরা, আমি আমি বলবো আমি খুবই ফরচুনেট আলহামদুলিল্লাহ, মানে টাচওয়ার্ড যেটাকে বলে। আমার ফ্রেন্ডরা না, দে ডোন্ট মাইন্ড যে আমি ওদের সাথে ধরো 2 বছর কথা হলো না, 3 বছর যোগাযোগ নাই, কিন্তু দ্য ডে আই মানে স্টপ, মানে দ্য ডে আই paused talking to them, when I call them, it's like it just unpaused themselves, like at the same moment, যে we think into at the same time, মানে it doesn't রাইট। matter ওয়ার্ল্ডের এই মাথা থেকে ওই মাথা যখন করি না কেন। আম, এটাও খুব মানে এই সোশ্যাল মিডিয়া বলো বা আমি খুব একটা, আমার কিন্তু ফেসবুক টেসবুক নাই, এটা কেউ হয়তো জানে না, ওরকম শুধু কিছু নাই। আমরাই সো ব্লেসড না, এইটা আমরাই ব্লেসড এই তোমরাই, জায়গা থেকে। হ্যাঁ ব্লেসড। কিন্তু অন্যান্য যে টুকটাক যেসব জায়গা আছে, ইমেল বলো, ওইখানে একটা গ্রুপ আছে, বা ছোটখাটো যেসব গ্রুপে ফোনে আমাদেরকে ওরা অ্যাড করে, কিন্তু আমি আবার বেশিক্ষণ থাকি না ওই গ্রুপে। দেখা যায় আমার ফোন লোডেড হয়ে যায়, বলছে যে অনেক স্পেস নিচ্ছে, সো আমি আবার ওখানে ব্যাক আউট করি। কিন্তু ওরা আবার আমাকে একজন একজন করে, নাজিয়া কিরে তোর সাথে কথা হয় না, কিন্তু আই নো, উই নো ইউ আর ডুইং গুড। আর নেক্সাসের ক্ষেত্রে বলবো যে নেক্সাসের ফ্রেন্ডরা তো এখন আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, এটা মনে হয় ফ্রেন্ডের থেকে বেশি, কারণ ডে টু ডে এখন আমি মোর কানেক্টেড টু নেক্সাসের ফ্রেন্ড দ্যান মাই অনেক আদার ধন্যবাদ বেস্ট নাজিয়া ফ্রেন্ডস। আপু, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া যে আপু আমার জন্য পাওয়া মানে যে আমাদেরকে নেক্সাসের পরিবার, এরকম এবং একটা, আসলেও তাই আমরা বন্ধু, আমরা পরিবার, আমরা সকলে সকলের বিপদে আপদে বা ভালো সময়ে যেন এভাবে সবসময় পাশে থাকতে মানসিক পারি। শক্তি একটা, প্রেজেন্সটা কিন্তু মানসিক শক্তি, একদম বন্ধুত্বের ঠিক তাই। প্রেজেন্স। এবং নাজিয়া আপু, আমার না মাঝে মধ্যে খুব ওই যে বলে না, জীবনটাকে কিন্তু আমাদের খুব ছোট ছোট কারণে খুব অর্থবহ মনে হয়। আমার না মাঝে মধ্যে তাই মনে হয় আসলেই যে প্রথম যেদিন নাজিয়া আপুকে একদম। পেয়েছিলাম, আজকে যখন এই কমাস পরে এসে শুনলাম আপু এরকম একটা অনুভূতি ভিতরে আসলে লালন করে, তখন মনে হচ্ছে জীবনটা সত্যিই সুন্দর। Thank you. অনেক And ধন্যবাদ। happened to be the day I joined, you were there. Our day that I went to Bangladesh, you were there at the same time. So Exactly. এই জিনিসগুলো আমার কাছে It happen means to a be, lot. it's a very good thing. It এক্স্যাক্টলি। means a lot. এবং এভাবেই যেন আমরা সারা জীবন, এই যে আজীবনের বন্ধুত্বের বন্ধন গড়ে উঠেছে, এভাবেই একদম, যেন আমরা এটা চলতে পারি। নেক্সাস লেডিস ক্লাবটা যেন কন্টিনিউ করে, দ্যাট উড বি আ ভেরি গুড থিং, ইনশাআল্লাহ, আরো বড় প্ল্যাটফর্মে যেন যায়। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি রাশিদা আপু যুক্ত হয়েছে আমাদের সাথে, আমাদের আরেকজন নতুন বন্ধু সুদূর কানাডা থেকে, এবং আরেকজন নতুন বন্ধু মিতা জাহান আপা। কলিগ এবং আমার ছোট ফ্রেন্ড। তাই, মিতা জাহান আপা। ওকে মিতা আপা, আপনাকে অনেক শুভেচ্ছা। আমাদের সাথে আপনার বন্ধু আছেন, এবং আমরা Senior সবাই বন্ধু। মিলে, আপা একটু আনমিউট করবেন, আর আমরা সবাই মিলে আপার জন্য একটা হাততালি দেই। নতুন বন্ধু এলে আমরা আসলে নতুন বন্ধুকে স্বাগত জানাই হাততালি দিয়ে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। মিতা আপা, আপনার বন্ধু আমাদের সাথে স্টুডিওতে কেমন লাগছে দেখে? সিনিয়র কলিগ খুব বন্ধু। ভালো লাগছে। আমি কখনো এইভাবে কোনো প্ল্যাটফর্মে আমি আসিনি, কিন্তু আমি দিলু বাপার জন্য এসেছি। উনি আমার Thank you, সিনিয়র কলিগ, বাবা। বাট উনি আমার বন্ধুর মতো। উনি আমাদের সাথে কলিগ হিসেবে শুধু নয়, বন্ধু সহকর্মী ছাড়াও বোনের মতো উনি আমাদেরকে স্নেহ করতেন। আমরা ওনাকে এখনো খুব স্মরণ করি, ওনাকে মিস করি, কারণ আপা একটা অন্য লেভেলে আমাদের সাথে সম্পর্ক তৈরি করেছিলেন। মনে হতো না যে আমরা ছোট বা বড় কেউ, মনে হতো আমরা সবাই সমান। এবং আমরা আপাকে সব সময় যে কোনো কাজে আমরা যদি আপার সহযোগিতা চেতাম, সাহায্য চেতাম, আপা কখনোই না করতেন। এবং আপার সবচেয়ে বড় যে জিনিসটা আমাকে আকৃষ্ট করেছে সেটা হচ্ছে আপার সুন্দর একটা হাসি।
আপার হাসিটা বড়ই মিষ্টি ভীষণ। এবং আপনারটা আপা অমিতা আপা, না, আপনার না, হাসিও ভীষণ আমি আপার মিষ্টি। মতো না, কিন্তু আপার এই বন্ধুত্বর আমি মনে করি যে লেভেলটা শুধুমাত্র সমবয়সী বা সমমনা, হ্যাঁ এবং সমমনা এইটা মিতা দরকার। আপা আপনাকে বয়স- থামিয়ে দিয়ে আমি এখানে যোগ করে বলতে চাই যে সেটা আপা একদম মুহূর্তের মধ্যেই প্রমাণ করেছে। আমরা যে এখানে বাকি তিনজন আছি, আপা এরই মধ্যে আমাদেরকে বন্ধু বানিয়ে ফেলেছেন। হ্যাঁ, সত্যি তাই। এই গুণটা আপার খুব এবং আছে। আপা আপনার প্রতি আপা আমাদের সবাইকে খুব আমাদের আপন করতে জানে, নিজে বলছিলাম আমি। আহ্বান এবং আমন্ত্রণ রইল যে আমাদের প্রতিদিন সন্ধ্যা 6টার এই নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায় যুক্ত হবেন। আপনার মতো এমন বন্ধু আরো পাবেন, এবং আপাকেও চাইবো যে আপাও জুমে যুক্ত হবেন। খুব ভালো লাগবে, এবং খুব ভালো লাগলো আপনাকে পেয়ে। মিতা মানে কিন্তু বন্ধু, হ্যাঁ, মিতা মানেই বন্ধু। মিতা মানে বন্ধু, খুব আমরা ভালো নতুন বন্ধু মানুষ। পেলাম। Thank you. ঠিক তাই। Thank you. আর এই যে গানের পাখি, রুমি আপু গান রেডি করে ফেলো। তার আগে আমি একটু রাশিদা আপার কাছে শুনে আসি যে রাশিদা আপা, আপনি তো মোটামুটি দীর্ঘ একটা সময় কানাডাতে আছেন। অনেক কাছের বন্ধু, ছেলেবেলার বন্ধুদেরকে ছেড়ে সেখানে অনেক গিয়ে নতুন নতুন বন্ধু পেয়েছেন। সেই বন্ধুত্বের বন্ধনের ভিড়ে সেই ছোটবেলার বন্ধুদেরকে কতখানি আসলে মনে পড়ে, মিস করেন? একটু আনমিউট করতে হবে আপু। জি আপু, ধন্যবাদ। আনমিউট হয়েছে। জি আপু। আমি আসলে প্রথমে নেক্সাস লেডিস ক্লাবের পক্ষ থেকে সবাইকে, হোস্ট এবং দর্শকদের সবাইকে শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা। এবং আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমি খুবই হ্যাপি। অপেক্ষায় থাকি কখন আপনাদের অনুষ্ঠানটা শুরু হবে, তার আগে থেকেই রেডি থাকি। সো বন্ধুত্বের, জি, তো আমার বন্ধুত্ব অটুট থাকুক, একটাই শব্দ যে বন্ধু। প্রত্যেকটা ক্ষেত্রে বন্ধুত্বর বিশাল একটা স্পেস এবং গুরুত্বপূর্ণ একটা পজিশন। বন্ধু ছাড়া মা, ভাই, বোন, ফ্রেন্ড, হাজবেন্ড যে যে জায়গায় আছে, কিন্তু তার মাঝেও একজন বন্ধুত্বের গুরুত্ব অনেক জরুরি। আর এই বন্ধুত্বটা ছেলেবেলা বন্ধুদেরকে অনেক মিস করি। আমার মন্ট্রিয়াল এক ফ্রেন্ড আছে একদম বাল্যকালের, স্কুল জীবনের, তার সাথে আমার এখনো যোগাযোগ আছে। আমরা তো একসাথে হলে মানে কেঁদে ফেলি। আর এখানে আরো শুনলে সারপ্রাইজ হবেন যে কানাডার মতো জায়গায় নিউ ফাউন্ডল্যান্ড, মানে এখানকার অরিজিন আমার নেবারহুড, তার সাথে আমার এত ফ্রেন্ড যে আমি বাংলাদেশে 3 মাস থেকে আসার পরে সে আমাকে জড়িয়ে হাক দিয়ে মানে চোখের পানি ফেলে দিছে। যে তখন আমি বুঝলাম যে বন্ধুত্ব কাকে বলে। বাহ, তবে আপা এটা আপনি অর্জন করেছেন যে সেখানকার নেটিভরা আপনাকে এভাবে মিস করেছে, এবং এটা বলতেই হয় যে আমাদের বাঙালিদের এটা অনেক বড় পাওয়া, তারা অর্জন করতে পারে। বাঙালিদের মধ্যে সেই গুণটি আসলে সৃষ্টিকর্তা দিয়েছে। আমরা অনেক অনেক বেশি আসলে বন্ধু বৎসল, অন্য যে কোনো জাতির থেকে বোধহয় আমরা এই জায়গাটায় অনেক এগিয়ে, যে আমরা অনেক হসপিটাবল এবং আমরা অনেক ফ্রেন্ডলি। এই জায়গাটা আমরা খুব গর্বিত আপা। এভাবেই বাংলার সৌরভ ছড়াবেন সব সময়। আর রুমি আপু, গান হোক একটু। হ্যাঁ নিশ্চয়ই, বন্ধুর গানই হোক। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি, একদম সুন্দর। ওকে, হ্যাঁ, এবং দেখতেও পাচ্ছি ঝকঝকে। সুন্দর লাগছে না? ভীষণ। আবার জিগায়। এটা একটু বলবা না বন্ধু আমার? যদি বন্ধু হও, যদি বন্ধু হও, যদি বাড়াও হাত, যেন থামবে ঝড়, মুছে যাবে রাত, হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সুপ্রভাত। যদি বন্ধু হও, সবার রঙে মিশলে রং, সুরে মিললে সুর, হবে পুরনো যত দ্বিধা দ্বন্দ্ব দূর। সবার রঙে মিশলে রং, সুরে মিললে সুর, হবে পুরনো যত দ্বিধা দ্বন্দ্ব দূর। যদি ভাগ করে নাও দুঃখ সুখ, বুঝো তোমার আমার নেই তফাৎ,
যদি ভাগ করে নাও দুঃখ সুখ, বুঝো তোমার আমার নেই তফাৎ। হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবে লেডিস ক্লাব বন্ধু, যদি বন্ধু হয়। বাহ, চমৎকার। সব সময় আমরা একজন আরেকজনের বন্ধু এভাবেই যেন পথ চলতে পারি বাকিটা জীবন, সেই প্রত্যাশা করি। অনেক অনেক ধন্যবাদ রুমি আপু, এতগুলা ভালোবাসা। দর্শক, বলা হয় কোথাও উঁচু কোথাও নিচু, এই যে এক কথায় প্রকাশ, সেটার অর্থ কিন্তু হচ্ছে বন্ধুর। সেই জন্যই আসলে বন্ধুত্বের কোনো রকমের কোনো সীমারেখা নেই, কোনো জাতিভেদ নেই, বন্ধুত্বে কোনো রকমের কোনো বয়স বা কোনো রকমের সীমা নেই। সেই বন্ধুত্ব ছড়িয়ে পড়ুক, সেই বন্ধুত্ব চির অমলিন হোক, এ প্রত্যাশা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই থাকবেন আমাদের সাথে বিরতির ওপারে নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরও একবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। বন্ধুত্বের বন্ধন আজীবন, আমরা সত্যি বিশ্বাস করি মনে প্রাণে। আর তাই তো বন্ধুত্বের গল্প আজ শুনতে বসেছি আমাদের স্টুডিওতে থাকা সম্মানিত অতিথিবৃন্দের কাছে এবং অবশ্যই আপনাদের কাছ থেকেও। তাই যুক্ত হয়ে আপনাদের বন্ধুত্বের গল্প এবং আমাদের বন্ধুত্ব কতখানি গভীর, দৃঢ় থেকে দৃঢ় হচ্ছে, সে গল্প কিন্তু আমরা শুনতে চাই আপনাদের কাছ থেকে। তাই যুক্ত হবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, দেরি না করে চলে আসেন। আর তখন শুনছিলাম, সত্যি খুব ভালো লাগছে। আপা, আমি একটু শুনতে চাই যে এই যে ছোটোবেলার বন্ধুর কথা যেমন বললেন, আমাদের জীবনের ধাপে ধাপে যদি আমরা ভাগ করি তাহলে এক এক সময় কিন্তু আমাদের বন্ধুত্বের যে রূপ এবং সেখানের সাথে আবেগ এক এক রকম। স্কুলের গল্প আমরা শুনেছি, যদি কলেজ বা ইউনিভার্সিটির কথা বলি তাহলে জানি যে সেখানে আরেক রকমের আবেগ। সেখানেও আছে। এখানে লেডিস ক্লাবের সে একজন আমাদের আরেকজন বন্ধু, টুকুর নাম দিলরুবা মাহবুব। জি, ও আমার কলেজ ইউনিভার্সিটির ফ্রেন্ড। আচ্ছা, ঠিক আছে। ওর সাথে আমার ওই বন্ধুত্বটা, তখন মার্কেট ছিল একটা, নিউ মার্কেট, আর কোনো মার্কেট ছিল না। রিক্সায় 3 জন উঠলে নালিশ হয়ে যেত বাড়িতে, হ্যাঁ, যে দেখে আসলাম ওকে, বকে যাচ্ছে তো মেয়ে। আসলাম বদরুন্নেসা থেকে বেরিয়ে রিক্সার উপরে উঠে ঘুরে বেড়াচ্ছে। এই আপনি বদরুন্নেসা কলেজে? তাহলে আপনি তো আমার বড় আপা। আমি বদরুন্নেসা কলেজে, যাক আর বলি না ওটা। ও আর আমি তখন ঘুরে বেড়াতাম রিক্সায় করে, আমি উপরে লম্বা, উপরে আমি বসতাম, দুজনে মিলে ঘুরে বেড়াতাম ওরকম ভাবে, বড় লাল টিপ দিয়ে। সেদিন দেখলাম ও বলছিল এখানে ও আসছিল আপনাদের এখানে। আচ্ছা আচ্ছা, এটা হলো আমার কলেজ ইউনিভার্সিটি, মানে ইন্টারমিডিয়েট ডিগ্রিতে পড়ারই পরে। তারপর তো কর্মজীবনে যে মিতা চলে আসলো, আমাদের 7 জনের একটা ফ্রেন্ডশিপ আছে। তার মধ্যে সিনিয়র আছে আমার থেকে 5 বছর, সেও এখানকার সদস্য, আসেনি এখনো, সুফিয়া পারভিন। ও একজন, আমি একজন, ফাতেমা আছে, ও একজন। আমরা কিন্তু 7 জন সেদিনই সিনেমা দেখে আসলাম। ও দারুণ। মানে সম্পর্কটা আসলে কলিগ হোক বা পরিবার হোক, যেটাই হোক না কেন, সম্পর্কটা, বন্ধুত্বের সম্পর্কটা যে কোনো জায়গার থেকে যে কোনো বয়সের মাধ্যমে হতে পারে। হ্যাঁ, এরা তো এখনো রিটায়ারমেন্টে যায়নি, এদের যেতে এখন 6-7 বছর আছে। কিন্তু আমরা সব একসাথে মিলে, সবাই মিলে চলে গেলাম রাইফেলসে, সিনেমা দেখে বেরিয়ে আসলাম। এবং এখানে আপা একটু বলতে হয় যে মিতা আপা বা অন্যান্য যারা আপনাদের জুনিয়র, তারা কিন্তু ভীষণ সৌভাগ্যবান যে নানা রকমের অভিজ্ঞতা আপনাদের কাছ থেকে দেখে শুনে তারা শিখে জীবন অর্জন করছে, যেটা তাদের জীবনকে অনেক বেশি সহজ করছে। এই জায়গাটাই আমার মনে হয় যে মানে বড় বয়সে বড় বন্ধু পাওয়া, যদিও বন্ধুতে আসলে বয়স হয় না, কিন্তু তবুও বয়সে বন্ধুত্ব অনেক কিছু শেখার আছে। এবং আমার কাছে মনে হয়, আমি এটা বারবার বলি, আমি খুব মনে প্রাণে বিশ্বাস করি যে আমি টেলিভিশনে অনুষ্ঠান করি অনেক বছর, কিন্তু যখন থেকে আমি নেক্সাস লেডিস ক্লাব করি তখন থেকে আমি বলি যে আই ফিল এম্পাওয়ার্ড, যে আমার সাথে আমার এত মানে একই মানসিকতার আমার নারী বন্ধুরা আছে, যাদের দেখলে আমি সাহস পাই, যাদের মনে হয় যে না, আমার যদি আজকে কোনো
বিপদ হয়, কোনো একটা কিছু প্রয়োজন হয়, একজন না আমার কাছে হাজার বন্ধু আছে, হ্যাঁ, তারা ছুটে আসবে বা তারা আমাকে সাহস দিবে। এটা সত্যি অনেক বড় ব্যাপার। আর সাইমন আপা, এই যে আসলে বন্ধুত্বের গল্প, সেটা কিন্তু মানে বলে আসলে শেষ করা যায় না। তবুও থাকে না যে কিছু কিছু বন্ধু এমন হয় যে আমাদের অনেক আনন্দের মুহূর্ত, যেগুলো মানে যখনই আসে ওই যে তখনকার মতো যে চোখের সামনে ভেসে উঠেছে, একদম জীবনের সব থেকে বড় আনন্দের মুহূর্ত। যদি বলি যে আপনার এসএসসি বা এইচএসসি এই রকমের যে পরীক্ষার সময়, ফলাফলের সময়, তখন সেই যে বন্ধুদের সাথে আনন্দ করার মুহূর্ত আজকে কি মনে পড়ছে বারবার? আপনি জাস্ট বললেন আর আমার চোখে ভেসে উঠল। তো স্কুল, আপনি একটু আগে যেটা বলছিলেন যে স্কুলে দেখা যায় বন্ধুরা অনেক বেশি ইনোসেন্ট থাকে, অনেক বাস্তবতার সাথে আসলে আমাদের তখন যোগাযোগ হয় না। তো যখন কলেজ ইউনিভার্সিটিতে আমরা বন্ধুদের সাথে কানেক্টেড হই, বা আপনি যেটা বললেন যে এসএসসি পরীক্ষার সময়, এইচএসসি পরীক্ষার সময় যেই মেমোরিজগুলো থাকে, ওগুলো আসলে সারা জীবনের মেমোরি। হ্যাঁ, এবং ওই পর্যায়ে আসলে বন্ধুরা অনেক বেশি ইন্সপায়ার করে এবং অনেক বেশি কনফিডেন্স দেয়। আচ্ছা, তুই তো এটা তো ভালো, তুই তো এটা করলে ভালো করবি। তো ওগুলো তো সারা জীবনের অভিজ্ঞতা। ইভেন এসএসসি পরীক্ষার সময় যে মেমোরিজগুলো, রাত জেগে পড়া, নোট শেয়ার করা, দেন একজন আরেকজনকে বুঝায় দেওয়া। হ্যাঁ, দেখা যায় টিচারের পাশাপাশি, কোচিংয়ের পাশাপাশি আমরা গ্রুপ স্টাডি করতাম। তো আসলে এই জিনিসগুলো লাইফ টাইম মেমোরিজ। হ্যাঁ, সেগুলো আসলে কখনো ভোলা যাবে না। দেখা যায় এখনও কখনো সুযোগ হয় যে আড্ডা দিচ্ছি সবাই মিলে অনলাইনে, তখন ওটা নিয়ে আমরা খুনসুটি করি, এই তুই তো আমারটা দেখে লিখতি, ও বলতো না তুই তো আমারটা দেখে লিখতি, তুই আমার থেকে বেশি ভালো ছিলি। তো এগুলো আসলে সবসময় থাকবে, মনে থাকবে। এবং দেখা যায় আমরা বড় হয়ে গেছি, এখন মা হয়েছি, সবাই এক একজন এক এক কর্মক্ষেত্রে আছে, কিন্তু যখন আড্ডায় বসি তখন ঠিক আবার মনে হয় যে ছোট্ট বয়সে ফিরে যাচ্ছি। আর রিসেন্টলি যেটা আমার বড় মেয়ে, 5 বছর বয়স, ওর সাথে প্রত্যেকটা মুহূর্তই আমার আনন্দের। ওর সাথে হয়তো বা জাস্ট আমি 5 বছর হয়েছে আমার, কিন্তু মনে হয় যে ওর সাথে স্পেন্ড করি যখন, হ্যাঁ, অফিস করে যখন আমি বাসায় যাই, মানে আমি টায়ার্ড থাকি অনেক, তো বাট ওর সাথে যখন দেখি, হ্যাঁ, মানে তখন ও যেমন ফুল এনার্জি, আরো সারাদিনের ক্লান্তি তো দূর হয়ে যায়, আরো ফুল এনার্জেটিক হয়ে যায়। ওর সাথে কথা বলি, ওর সারাদিনের আপডেট নেই, নেক্সট দিন কি করবে সেটা জিজ্ঞেস করি, বাট প্রত্যেকটা মুহূর্ত মানে ইটস লাইক, মানে কি বলবো, অনেক 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 আনন্দের। ঠিক তাই। লোপা আপা, সাইমন আপা যেভাবে বললো যে বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করা কিংবা পরীক্ষা নিয়ে সেই যে টেনশনগুলো বন্ধুর মধ্যে দিয়ে দেওয়া, অনেক সময় হয় না স্কুল কলেজে এরকম হয়েছে যে কোনো একটা হয়তো পরীক্ষা আছে বা টিচারের ক্লাসে কোনো একটা ক্লাস টেস্ট আছে, তখন হয়তো প্রিপারেশন হয়নি, কিন্তু তুই পড়েছিস না, হ্যাঁ, এই দেখা, এই যে ব্যাপারগুলো, এগুলোর অভিজ্ঞতা একটু শুনতে চাই। এই ব্যাপারগুলো মনে হয় ঘটে না, এরকম কেউ নেই যে ভাগাভাগি করে। আমার বন্ধুরা কিন্তু এরকম করতো, সাজেশন নিতে ইউনিভার্সিটিতে স্যারদের কাছ থেকে, তারপরে ম্যাডামদের কাছে থাকে না যে 2-1 একটু ইয়াং টিচার, তাদের সাথে খুব ভালো সম্পর্ক, স্যার সাজেশন দেন, নিয়ে এসে আবার বলতো কি, আমার তো একবার মানে আমি আপনাকে বলতে কি আমারটা বলছি, এখন হচ্ছে আমাকে গাড়িতে আটকে রেখেছে আমার বন্ধু, এই তুই 15 মিনিট পরে ঢুকবি, এটা আসবেই, আমরা খবর পেয়েছি, এটা পর আমি পড়েছি তো, বলে না তুই 15 মিনিট পরে ঢুকবি। এই যে আসলে বন্ধুত্বের যে জোর খাটানো, এইটা আপনার ক্ষেত্রে কেমন ছিল? এটা একবার আমাদের হচ্ছে পরীক্ষা হয় ক্লাস 10-এ সম্ভবত, আমাদের 2 বান্ধবী যার কথা বললাম পাশাপাশি ছিট পড়তো, ওর হয়তো রোল 8 হতো, আমার 9, এরকম পাশাপাশি ছিট পড়তো। তো আমাদের সাথে আরেকটা বন্ধু ছিল, আমরা 3 জন একসাথে বসতাম। তো কোনো কারণবশত আমাদের 2 জনের ছিট এক জায়গায় হয়েছে, ওর ছিটটা কেটে গিয়ে আরেকটু পাশে চলে গেছে। তো মানে পরে আমরা সব 3 জন মিল করে লিখবো, আমি একটা, ও একটা, আর একটা, 3 জন 3টা মুখস্থ, তো আমি একটা লিখবো, ওরটা দেখে আমি লিখবো, এইভাবে গ্রুপ করা। তো ওর যখন আলাদা রুমে সিট পড়লো, ও কি করবে, ও তো খুব পড়ে গেল। তখনও ওই রুম থেকে কোনোভাবে মানে করে আমাদের রুমে চলে আসছে। আমরা তো ভয়ে যে তাহলে কি হবে, এমনকি খাতা টাতা ও কোনোভাবে সামলায়ে নিয়ে আমাদের রুমে এসে, আমি তোদের সাথে পরীক্ষা দিব।
তো এইগুলো মানে ভোলার না আসলে, আপু মাত্রই বললো এমনও কিছু স্মৃতি, ছোটবেলার স্মৃতিগুলো আসলে কখনো ভোলা যায় না, কখনো মলিন হয় না। আর যারা আসলে আমার মনে হয় একটু ক্রিয়েটিভ, একটু সৃজনশীল, তারা কিন্তু আরো বেশি স্মৃতিকাতর হয়। লোপাপু কিন্তু তাই, এবং লোপাপু খুব ভালো গান করে, সো লোপাপু আজকে কিন্তু ছাড়বো না। হ্যাঁ, লেডিস ক্লাবে আমার আবদার কিন্তু কেউ ফেলে না। আচ্ছা আচ্ছা, চেষ্টা করব। যেহেতু গানের সাথে ছোটবেলা থেকে যুক্ত ছিলাম, মাঝখানে 10-12 বছরের একটা গ্যাপ ছিল, তো এখন আবার চর্চা করছেন। এখন আবার এইবার 25শে বৈশাখে রবীন্দ্র জন্মজয়ন্তীর মাধ্যমে আবার শুরু হলো আর কি। অনেক 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 ভালো লাগছে, সেটা শুনবো। আর তবে তার আগে একটু দুই একজন বন্ধুর কাছে কথা শুনে তারপরে আপনার গান শুনে বিরতিতে যাব। দেখতে পাচ্ছি অনেক দিন পর আজকে নাসিমা আপুর মিষ্টি মুখটা, হ্যাঁ আমার বড় আপা, আমার বন্ধু পেয়ে গেছে আজকে অনেক দিন পর। এর মধ্যে রুমা আপু যুক্ত হয়েছে, আমাদের ও হাসিনা আপু যুক্ত হয়েছে, খুকু আপু, শাহিদা সীমা আপু অনেকদিন পরে এসেছেন, এরপর ওবায়দা খালামণি যুক্ত হয়েছেন। সবাইকে অনেক শুভেচ্ছা। আমি একটু রেবেকা আপুর সাথে কথা বলি। এবং রেবেকা আপু, তোমার সাথে তো আজকে চিমটি চিমটি, তোমার মতো এরকম একটা ড্রেস আমার আছে, দেখেছো? বন্ধুত্বের এখানেও মিল আছে না? হ্যাঁ। সো রেবেকা আপু, আজকে যখন আমরা এই বন্ধুত্বের বন্ধনের কথা বলছি, সবার শুনে শুনে নিশ্চয়ই কত কথা মনের মণিকোঠায় ভেসে উঠছে। তো ছেলেবেলার এমন কোনো বন্ধুত্বের গল্প শুনতে চাই আজকে, যেটা তোমাকে সব সময় শিহরিত করে। আচ্ছা, শুভ সন্ধ্যা। ধন্যবাদ সব বন্ধুদের, জুমের প্লাস স্টুডিও একসময়। ওর সাথে তো আর আলাদাভাবে বন্ধুত্ব, সেটাও যখন তাই কিস দিল তখনই আমি খাপ করে ধরে বন্ধুত্বের একটা নিয়ে নিলাম। তো যাই হোক, বিষয়টা খুব মজার। আমি বলি যে আসলে বন্ধুত্ব আমার জীবনে অনেক অনেক এক একটা স্টেপে এক এক রকম বন্ধু আসছে। স্কুল লাইফ, কলেজ লাইফ, ইউনিভার্সিটি, তারপরে যখন ভর্তি করলাম তখন একটা আসছে। তো সবচেয়ে বেশি কাছে মনে হয় ছোটবেলার আমার একটা বন্ধু আছে, তার নাম হচ্ছে শাহজাহান। ছেলে, কিন্তু খারাপ কিছু না, এই বলে ফেলছি। আগে ঠাকুর ঘরে কে রে? শাহজাহান, মমতাজ। শাহজাহান, তো ও আমার এত ক্লোজ একটা বন্ধু ছিল। হ্যাঁ, তো ও আমাকে এসএসসির সময় এত হেল্প করেছে, আমি ওর ঋণ কখনো শোধ করতে পারবো না। আর আরো একজন বন্ধু আছে, সে হচ্ছে আমার কাজিন, লাকি তার নাম। ওর আর আমার ছোটবেলাতেই ও আমার কাজিন, তো ওর সাথে আমার এত মিল ছিল। আমি খুব, ও আমাকে হিংসা করতো, আমি ওকে হিংসা করতাম। ও শেষ মুহূর্তে ওর হাজবেন্ড আর আমার হাজবেন্ড খুব ক্লোজ ফ্রেন্ড। আর আমরা 2 দিন কথা না বললো, আমাকে ফোন তুলেই প্রথম কথা বলে, কিরে তুই আমাকে ফোন দিসনি কেন? আমি বলি, কি ব্যাপার, তুই আমার খোঁজ নিবি না, তোকে আমি ফোন দিব? এই যে একটা দুইজনে বন্ধু। আর সবচেয়ে বড় কি, আমি বলি যে এই যে তোমাদের খুনসুটির সম্পর্ক, সাধারণত যাদের সাথে খুনসুটি তাদেরকে কিন্তু খুব আয়োজন করে বলা হয় না যে তুমি ছাড়া আসলে আমার জীবন অর্থহীন, তুমি ছাড়া আমার জীবনের সৌন্দর্যই নেই। আজকে আমার মনে হয় তোমার সেই বন্ধু তোমার বোনকে বলে দাও, এটা নিয়েও হিংসা করবে। আমার আগে তুই বলে দিলি। বলবো যে লাকি, শাহজাহান, তোমরা যদি কেউ থাকো, লাকি তো অবশ্যই দেখতেছি, আমি বুঝতেছি, বলবে পরে যে তুই আমাকে নিয়ে হিংসুটি কথাবার্তা বলছিস। আর শাহজাহান দেখে থাকো, তো তুমি ঢাকা আসলে আমার সাথে যোগাযোগ করবা। আমি লেডিস ক্লাবের মধ্যে, আর আমার লেডিস ক্লাবের বন্ধুদেরকে, বান্ধবীদের সবাইকে বলতেছি, যারা আজকে আমরা বসেছি তাদের সবার জন্য এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যার যদি কেউ শোনায় তো আমি খুব ভালো, আমার গলায় গান আসে না। বন্ধুদেরকে রিকোয়েস্ট করি। আচ্ছা, তারপরে আমরা চেষ্টা করব আপু, হ্যাঁ, ছোট্ট একটা বিরতি নিয়ে এসে তাহলে আমরা গান শুনি, আর বাকি বন্ধুদের সাথেও কথা হবে নিশ্চয়ই। দর্শক, আবার একটা ছোট্ট বিরতি, আর বিরতির পরে গানের বায়না তো আমি আগেই রেখেছি, এরই মধ্যে রেবেকা আপু রেখেছেন, আর সুতরাং গান তো শুনবেন। আর আপনাদেরও যদি কোনো বায়না থাকে, আপনারাও কিন্তু সেই বায়না ধরতে আমাদের সাথে যুক্ত হয়ে অবশ্যই রাখতে পারেন সেই বায়না। একটা ছোট্ট বিরতির পরে ফিরে আসছি এক্ষুনি নেক্সাস লেডিস ক্লাবে।
দর্শক, বিরতির পর সবাইকে আরও একবার শুভেচ্ছা আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। বন্ধুত্বের বন্ধন আজীবন। আপনাদের সাথে আমাদের যে সম্পর্ক সেটা কিন্তু শুধুই একেবারে যাকে বলে নিঃশর্ত বন্ধুত্বের, আর সেই বন্ধন দিনকে দিন আরও সুদৃঢ় হোক সেটাই আমরা প্রত্যাশা করি। আর সেই জন্য আপনাদেরকে চাই যে আপনারা আমাদের সাথে এই বন্ধুত্বের বন্ধনকে আরও ছড়িয়ে দেবেন। পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালি যে যেখানেই আছে, সেই সকল বাঙালি নারীদেরকে যুক্ত করবেন নেক্সাস লেডিস ক্লাবে। সেই জন্য ফেসবুকে গিয়ে নেক্সাস লেডিস ক্লাব সার্চ করে জয়েন বাটনে ক্লিক করলেই এক মুহূর্তের মধ্যেই আপনারাও হয়ে যেতে পারেন একজন সম্মানিত সদস্য, প্রিয় বন্ধু নেক্সাস লেডিস ক্লাবে। আর আজ টেলিভিশনের স্ক্রিনে দেখানো জুম আইডি এবং পাসওয়ার্ড অনুযায়ী যুক্ত হয়ে যান। আর এখন ওই যে বায়না ধরা ছিল যে আপুর কাছে গান শুনবো, সো এখন আপুর গান শুনি। আচ্ছা, আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধু নিয়েই একটা গান বলছি। যেহেতু আমি শাহাদাতপুরের মেয়ে এবং আমার উদ্যোগের নামও সোনারতরী, যেটা কবিগুরু শাহাদাতপুরে বসেই লিখেছেন, তো আমি ওনারই একটা গান বলছি। সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়। বাহ, চমৎকার, অনেক ধন্যবাদ। এবং এই যে আসলে বন্ধুত্ব, সেই বন্ধুত্বেও কিন্তু কখনো কখনো যাতনা থাকে, তাই না? যে আমি এই ব্যাপারে একটু ছোট্ট করে আপার কাছে জানতে চাই যে আপা, বন্ধুত্ব মানে যে আসলে শুধুই আনন্দের মুহূর্ত তা কিন্তু না। দিলরুবা আপার কাছে একটু জানতে চাই এমন কোনো অভিজ্ঞতার কথা, যে অভিজ্ঞতা কোনো বন্ধুর আচরণ থেকে ভিতরে কষ্ট পাওয়ার। আমি মনে হয় ওরকম কারো কাছ থেকে কষ্ট পাইনি, এটা সত্যি কথা। কষ্ট পাইনি, আসলেও পাইনি। আমার এত 60 আপ, আমার মনে পড়ে না কষ্ট পেয়েছি, বরঞ্চ আমি সবসময় সবার কাছ থেকে ভালোবাসা, আমার বিপদে থাকা। যেমন আমি শেয়ার করতে চাই আমার এই নেক্সাস লেডিস ক্লাবের 30,000 বন্ধুদের কাছে যে আমি একজন ক্যান্সার থেকে, হ্যাঁ ক্যান্সার থেকে উঠে আসছি। আমি আজকে 11 বছর আমার ক্যান্সার থেকে আমি সার্ভাইভ করে উঠে এসেছি। তখন আমি আমার বন্ধুদের কাছ থেকে যে সহযোগিতা সাহায্য পেয়েছি, আমি শেষ পর্যন্ত আমি বলেছি যে আমার মনে হয় খোদা তাআলা দেখেছেন যে আমার এই বান্দার জন্য এত মানুষ কাঁদছে, না একে ফেলেই দেই পৃথিবীতে। যেমন আমার হাজবেন্ড চলে গিয়েছে, কিন্তু তার যে ফ্রেন্ড সার্কেলটা ছিল, হয়তো ভাইরা অনেকেই দেখছেন, তারা প্রতি ফ্রাইডেতে, যখন আমি সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলাম, তখন যদি ফ্রাইডে পড়তো, তখন তারা তাদের যে ওই এলাকার মসজিদ ছিল, মসজিদে সবসময় আমার জন্য খতম পড়ানো হতো, ওখানে খাওয়ানো হতো। এই যে এটাই হলো বন্ধুত্বের বন্ধন। সে কিন্তু পৃথিবীতে নাই, তার পরিবার আমি আছি, আমার জন্য, আমার 2টা মেয়ের জন্য তারা এই যে তার ভালো কামনা, হ্যাঁ এটাই হলো বন্ধন। এবং আসলেই যে বন্ধুত্ব শর্তহীন, এটা হচ্ছে তার বড় প্রমাণ। এরকম আসলে আমাদের আশেপাশে অসাধারণ সব গল্পগুলো বেঁচে আছে বলেই পৃথিবী এখনো সুন্দর। অনেক রকমের অনেক দেখতে পাচ্ছি যে পৃথিবীতে স্বার্থ নিয়ে খেলা, নিজে পৃথিবী সাম্রাজ্য করে তোলা, অন্যকে অবজ্ঞা করা, এইসব কিছুর ভিড়েও এইরকম যা কিছু, সেটাই বোধহয় আসলে পৃথিবীকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। আসলেও তাই। আপা, আপনি ভীষণ সাহসী একজন নারী, শিক্ষকরা আসলে তাই। আমি 1 বছর পরে আমি জয়েন করলাম। আমি যখন জয়েন করছি, আমার প্রতিষ্ঠানের আমার ছোট কলিগরা, বড় কলিগরা, আমাদের যারা ওখানে আমাদের সহযোগী থাকেন, মালিক, দারোয়ান, অফিসের, সবার চোখে পানি। আপা ফিরে এসেছে, হ্যাঁ সবার চোখে পানি। এটা যে আমার কত বড় পাওয়া, একদম শিওরে উঠল। কত বড় পাওয়া। তখন তো শাড়ি পরে যেতে পারছি না, অন্য ধরনের একটা ড্রেস পরে আমাকে যেতে হয়েছে। তো 2টা কি 3টা ক্লাস নিয়ে আমি বাসায় চলে আসতাম। জাস্ট একটা ফর্মালিটিস আছে যে 1 বছরের মধ্যে জয়েন করতে হবে। হ্যাঁ, আমাকে প্রিন্সিপাল ওরকম ভাবে ড্রেস পরার পারমিশন দিয়েছেন, আমি ক্লাস নিতে। তখন যে আমার বাচ্চাদের যে আমাকে পাওয়ার আনন্দ, আমার কলিগদের আমাকে পাওয়ার আনন্দ, সেটা আপনাকে আরো দ্রুত সুস্থ করেছে। আপনি বিশ্বাস করবেন, আমি ওখানে বসে বসে ভাবতাম ওরা এখন টিফিন করছে, আমার কলিগরা টিফিন করছে, আমি এই ফলগুলো ওদের জন্য এবার নিয়ে যাব।
টিফিন আওয়ারে পাঠিয়ে দিল। রাত 1:30টার সময় আমি আমার এই যে 7 জনের গ্রুপ, ওদের একজনের কাছে পাঠিয়ে দিলাম যে তোমরা সবাই মিলে খাবে। এটাই হলো বন্ধুত্ব, বন্ধুত্বের এটা যে আমি একা। আপা, আপনার ওই দুঃসহ সময়টা কেটেছে সৃষ্টিকর্তার অপার কৃপা, আপনার বন্ধুদের সেই অসামান্য আসলে অবদান, আপনার প্রতি তাদের ভালোবাসায় আপনি আমাদের মাঝে ফিরে এসেছেন। সৃষ্টিকর্তা যেন সবসময় আপনাকে এমন সজীব, সুন্দর আর প্রাণবন্ত রাখেন, সেই প্রত্যাশা করি। সাইমন আপা, এই যে আসলে বন্ধুত্বের কথা আপা যেভাবে বললেন, কিন্তু তবুও কখনো কখনো হয় ছোটোখাটো এরকম অনেক না বলা কথা থেকে যায় যে হয়তো আপনি ভাবেনও নি, কিন্তু কোনোভাবে হয়তো বন্ধুত্বের সেই জায়গাটা থেকে কষ্ট পেয়েছেন, এরকম কিছু কি আছে? না, এক্ষেত্রেও আমি আপুর মতোই সেম। আল্লাহর অশেষ রহমতে এখন পর্যন্ত কোনো বন্ধুর কাছ থেকে এখনো ওরকম না বলা কষ্ট নাই। তবে ওরা সবসময় আমাকে ইন্সপায়ার করেছে এবং ওরা বলে যে আমিও নাকি ওদেরকে ইন্সপায়ার করি। আমি ওদেরকে কিছু বললে ওরা সিরিয়াসলি নেয়, বা আমার ওই কথার জন্য ওরা আজকে এটাকে সিরিয়াস নিয়েছে, এরকম অনেক। হ্যাঁ, তো পজিটিভই এখন পর্যন্ত পজিটিভ মাশাআল্লাহ। এবং আমরা বিশ্বাস করি যে সাইমন আপার সব বন্ধুরা ইন্সপায়ার্ড হবেন, হয়ে আমাদের নেক্সট লেডিস ক্লাবে জয়েন করবেন, আমাদের আরো বন্ধুত্ব বাড়বে। বন্ধুর বন্ধু মানে ডাবল বন্ধু। এক এক করে আপু দেখেন আজকে আমাদের বন্ধুরা একেবারে ভরপুর যাকে বলে। খুব ভালো লাগছে বড় স্ক্রিনে সবাই এক এক করে অনেকদিন পরে আজকে আমার দোলনি সুরাইয়া রহমান আপু যুক্ত হয়েছে, মারিয়াম বেগম আপু, মমি সুফিয়ান মমি আপু, নার্গিস আপু, রুমা আপু আজকে অনেকদিন পরে এসেছি। সবাইকে অনেক শুভেচ্ছা। আমি একটু ওবায়দা খালামণির কাছে শুনবো যে ওবায়দা খালামণির বন্ধুত্বের বন্ধনে এমন কোনো বন্ধুর নাম যে সব সময় জুড়ে আছে আপনাকে? এই মুহূর্তে মনে হয় আমার কাছে আমার হাজবেন্ডই আমার সবচেয়ে পরম বন্ধু, মানে যাকে সবসময় কাছে পাই। আরো বন্ধু আছে যেগুলি মানে সেইভাবে সেই বন্ধুগুলি সবসময় কাছে পাই না, কিন্তু যোগাযোগ আছে, যোগাযোগের অভাবে। তারাও কিন্তু মানে বললে যে আমার আছে কিছু বন্ধু মানে ঢাকা শহরে আছে, তারা সবাই চাকরি করে ব্যস্ততার কারণে ওইভাবে একসাথে হওয়া হয় না, কিন্তু মাঝে মাঝে আমরা ঝগড়াও করি, খুনসুটি আছে, অভিমানও করি, একসাথে হয়ে বন্ধুত্বের বন্ধনটা আসলে অন্যরকম। সেখানে কোনো বাধা নাই, যত কিছুই মানে কিছু হোক, মানে সবকিছুই বলা যায়। এটা একটা বড় একটা ঠিক তাই, এবং তেমনই থাকুক। আমরা আবার একটা ব্রেকে যাওয়ার সময় হয়েছে, বাট আমি ছোট করে আমাদের একটা ছোট্ট বন্ধু আছে, আমাদের রুমাপুর পাখিটা। রুমাপুর আমার মনে হয় যে এখন সব থেকে আনন্দের নাম আপুর এই ছোট্ট কন্যা। আপুর জন্য আসলে আপুর এই ছোট্ট বন্ধুটা জীবনে কতখানি এখন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আসলে বন্ধুত্বের বয়স হয় না, ছোটবেলায় একরকম, বিয়ের পরে যে আমার মেয়েটা আমার বন্ধু হয়ে গেছে, এখন হাজবেন্ড বন্ধু হয়ে গেছে। নেক্সাসের এত ভালো ভালো বন্ধু পাইছি, মানে কি বলবো, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে সবাই এত ভালো ভালো বন্ধু পাইছি। আর হচ্ছে আমার মেয়ে তো আমার অনেক এখন একদম সবচেয়ে আমার কাছের বন্ধু। আমার একটু জ্বর হইলে সে মাথায় হাত দিয়ে দিবে, মা কি খাবে, একটু অসুস্থ হইলে মাথায় হাত বুলাই দিবে। মনে হচ্ছে আমার সবচেয়ে আমার মা হয়ে গেছে, বন্ধুটা মা হয়ে গেছে। মা কাছে নাই। তাই আসলে এমনই তোমাদের বন্ধুত্ব সবসময় অটুট থাকুক, পাখিটা একটু একটু করে বড় হোক। ওকে তো আমি গত 1 বছর ধরে দেখি একটু একটু করে সে বড় হচ্ছে। আমাদের তারপরে গিয়ে লেডিস ক্লাবে সে একজন সদস্য হয়ে যাবে। আর মুন্নিয়াপুর কাছে শুনে আমি ব্রেকে যাব, মুন্নিয়াপুর কাছে একটু ছোট করে শুনবো যে মুন্নিয়াপুর কাছে বন্ধুত্বের বন্ধন কতখানি আসলে গুরুত্ব বহন করে। বন্ধুত্ব তো বিশাল একটা গভীর, এই শব্দটাই আসলে অনেক গভীর। বন্ধুত্ব হয়, বন্ধু হয়, কিন্তু এই বন্ধনটা টিকায় রাখাটা কিন্তু একটা কঠিন ব্যাপার। এটা টিকায় রাখতে হলে দুপক্ষেরই মানে স্যাক্রিফাইস মাইন্ডে থাকতে হবে, ওরকম উদার মন মানসিকতা এবং ছাড় দেওয়া, সমঝোতা, সবকিছু মিলে, বোঝাপড়া, সবকিছু মিলে কিন্তু দুইটা মানুষ বা তিনজন মানে যে ইয়াটা এবং ধরে রাখার, একজন ভুল বুঝলে যেন আরেকজন ওই মুহূর্তে তাকে ভুল না বুঝে, যে একটু সময় হোক তারপর ভুলের দেখাটা দিয়ে দেবে। একদম নিঃশর্ত একটা সম্পর্ক, সেটা আসলে বন্ধুত্বের বন্ধন। তেমনই হোক আমাদের সম্পর্কগুলো। দর্শক, দিনকে দিন আসলে আমাদের নেক্সাস লেডিস ক্লাবের যে বন্ধুত্ব সেটা সুদৃঢ় হচ্ছে এবং সংখ্যায় ব্যাপ্তিতে সেটা বড় হচ্ছে আপনাদের কারণে। আপনারা বারবার প্রমাণ করেছেন যে নেক্সাস টেলিভিশন এবং নেক্সাস লেডিস ক্লাবকে আপনারা কতটা ভালোবাসেন। এভাবেই থাকবেন। ছোট্ট একটা বিরতির পরে আবার ফিরে আসছি নেক্সাস লেডিস ক্লাবে।
দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে, এবং দেখতে দেখতে শেষ বিরতিটা পার করে এসেছি। বন্ধুত্বের বন্ধনে এই গল্প শুনতে শুনতে কীভাবে যেন সময়টা পার হয়ে গেল। বাকি যে সময়টুকু আছে সেই সময়টুকু সাথে থাকবেন আমাদের, সেটাই প্রত্যাশা করি। আর একদম শেষে চলে এসেছি। আমার অনেক অনেক বন্ধু আছে আজকে জুমে, তাদের কাছে শুনবো। তবে রেবেকা আপু, তোমার অনুরোধে আমরা গানটা গাওয়ার চেষ্টা করি, তাই না আপু? আপু শুরু করেন নাকি? আপনি শুরু করেন। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় বন্ধনে জড়ালে গো বন্ধু। অনেক 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 ধন্যবাদ রেবেকা আপু। একটা দারুণ গান আপনি আজকে গাওয়ার জন্য বলেছেন। আমি একটুখানি 2 লাইন চেষ্টা করেছি, কিন্তু আমার খুব ভালো লেগেছে যে সত্যি তো একদম রক্তিম পলাশের মতোই আমাদের সবার মনে এই বন্ধুত্ব রং ছড়ায়, এবং সেই রং ছড়িয়ে পড়ছে একটু একটু করে। আজকে অনেক দিন পরে নাসিমা আপুকে পেয়েছি, এবং আমাদের দিলরুবা আপা বললেন যে নাসিমা আপু তার খুব কাছের মানুষ। আমাদেরও সবার খুব কাছের মানুষ নাসিমা আপু। আমার একদম যাকে বলে যে বড় আপা বলতে যা বোঝায়। আপুর কাছে একটু শুনি। ধন্যবাদ আপু। আমাকে শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি আপু। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ আপু, আমি বন্ধুত্ব বলছি, তার আগে হচ্ছে মুনমুন ভাবি, যিনি দিলরুবা, উনি তো মনে হয় আমার মায়ের বন্ধু, তাই না ভাবি? হ্যাঁ একদম, আজকে তাই থেকে তো তোমার না, বন্ধু। উনি খুবই কাছের একজন মানুষ, তাই না? অবশ্যই, সেটা দিদি, অনেক অবশ্যই। আগে। আপনি জানবেন যে মুনমুন ভাবি আমাদের কিরকম একটা বন্ধু। আসলে ধন্যবাদ বন্ধুত্ব দিদি। অনেক, এই যে এখানে কত বন্ধু পেলাম, এখন 30,000 হয়ে গেল, তারপরে আছে। কিন্তু আমার মনে হচ্ছে যে আমার একজন প্রকৃত বন্ধু আছেন, যার সাথে আমি 42 বছর ধরে পথ চলছি। তাকে এখনো যদি আমি ডাকি, সে চলে আসবে। তো এই বন্ধুত্ব আসলে আর কোনো কিছুর সাথে তুলনা হয় না। ও হচ্ছে মতিঝিল মডেল কলেজের একজন প্রফেসর। আমি আজকে সত্যি ওর কথা না বলে পারলাম না। ও নামও নাসিমা বেগম। আচ্ছা তো আচ্ছা, এত আমার হার্ট টু হার্ট রিলেশন, মানে হচ্ছে সে। এবং নাসিমা এইটুকুই আপু। নিতা একজন প্রাণের বন্ধু, এবং এই বন্ধুত্ব থাকুক একেবারে কাল থেকে কালান্তরে ছড়িয়ে যাক আপু। এমন বন্ধুত্বই আসলে সবার কাম্য। খুব ভালো লাগছে শুনে। আমরা একটু শুনি খুকু আপার কাছে, খুকু আপার বন্ধুত্বের কথা এবং খুনসুটির কথা একটু শুনতে চাই, যে এমন কোনো একটা খুনসুটি যেটা মাঝে মধ্যে আপনি একা একাই হেসে ওঠেন। আপু সালাম আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। আসলে আমার লাইফে বন্ধুত্বটা এত অতপ্রতভাবে জড়িয়ে আছে যে আমি যদি বন্ধুদের কাহিনী বলতে যে একটা বই ছাপা হয়ে যায়, তাই না? মানে আমার জীবনে এত প্রভাব ফেলছে। তো সব বন্ধু, স্কুল জীবন, কলেজ জীবন, ভার্সিটি, সবার সাথে এখনো আমার যোগাযোগ মিট হয়। তো ওদের কথা নাই বললাম, এখন আসল কথাটা বলি, যেটা হচ্ছে আমার এখন চলতেই হয় বন্ধুর সাথে, সারাদিন থাকতেছি বন্ধুর সাথে, সংসার করতেছি বন্ধুর সাথে। বুঝে গেছি। বাহ বাহ, এই বন্ধুত্ব অটুট হোক, আরো ভালোবাসায় পরিপূর্ণ হোক। একদম শেষে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আমার মাঝে মাঝে হাসি পায় একটা ঘটনা, সেটা হচ্ছে ও আমার খুব ভালো ফ্রেন্ড ছিলাম, আমি খুবই ক্লোজ ফ্রেন্ড ছিলাম। 98 সালের সাথে আমার পরিচয়, 26 বছরের সম্পর্কে 20 বছর সংসার জীবন চলছে। তো একটা ঘটনা, আমি এমন বন্ধু ছিলাম, তো ও প্রেম করতো একটা মেয়ের সাথে। তো আমি ফ্রেন্ড, একদিন আমরা থিয়েটারের ফ্রেন্ড, মানে আমার সাথে থিয়েটারের সাথে পরিচয়। তো আমি একদিন থিয়েটারে যাচ্ছি, ও কর্ণফুলী গার্ডেন সিটিতে দাঁড়িয়ে কার জন্য যেন ঘড়ি দেখতেছে। আমরা বলি কি ব্যাপার, এখন থিয়েটারের টাইম, ও কেন ঘড়ি দেখতেছে, ও গ্রুপে আসতেছে না কেন? আমি গ্রুপে গেলাম, গ্রুপে নিয়ে আজকে রিহার্সেল হবে না, আমি ব্যাক করলাম। আমি তো ওখানে যেহেতু সে আসে নাই, তাহলে আমি যাই, ও কর্ণফুলীতে কার জন্য ওয়েট করতেছে দেখি। গিয়ে দেখি কি, সে মানে
ওই মেয়েটার সাথে বসে কথা বলছি। যাকে বলে আপু এই কট খাওয়ার গল্পের রহস্যটা আজকে থাকুক খুকু আপু, আরেকদিন শুনবো, ঠিক আছে? এবং এই যে এরকমের ছোট ছোট মজার মজার কত যে ব্যাপার আছে বন্ধুত্বের, নানা রকমের মানে কি বলবো এ পিঠে ও পিঠে, এবং কত বন্ধুত্বের গল্প শুনতে পারলাম না এখনো। শাহিদা সীমা আপু, রুমন রুমা আপু, হাসিনা আপু, সোনিয়া আপু, শামীম আপু, মারিয়াম বেগম আপু, আমার সুরায়ন রহমান আপু, এবং নতুন একজন আপু পুনাম আপু যুক্ত হয়েছেন, মমি সুফিয়ান মমি আপু। সবার প্রতি বন্ধুত্বের যেই ভালোবাসা সেই রং ছড়িয়ে দিলাম আর ক্ষমা চেয়ে নিলাম। আবার শুনবো নিশ্চয়ই সামনের দিনগুলোতে। সবাই সবসময় এভাবেই আমাদের সাথে থাকবেন। আর কি বলবো যে আসলে আমাদের স্টুডিওতে আসা আমাদের সম্মানিত অতিথিরা আজ যেভাবে বন্ধুত্বের গল্প শুনিয়ে বন্ধুত্বের বন্ধনে আমাদের জড়ালেন, এভাবে যেন আমরা আজীবন চলতে পারি। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। দর্শক বন্ধু মানেই সেই খোলা জানালা যেখান দিয়ে নিজেকে একেবারে আনমনে মেলে ধরা যায়, আর যেখানে নিজেকে অনুধাবন করা যায়, যেখানে কোনো শর্ত থাকে না। সেই বন্ধুত্ব, সেই বন্ধুত্বের বন্ধন আজীবন থাকুক সেই প্রত্যাশা করি। আর সবসময় আপনারা আমাদের সাথে নেক্সাস টেলিভিশনের সব আয়োজনের সাথে থাকবেন।